তোমার যখন ইন্ট্রোডাকশন সিনটা দিচ্ছে পিছন দিয়ে ব্ল্যাক স্যুটে পরে, যেমন যখন তোমার ছাতা তুমি ধরেছিলে, যখন তুমি এরকম করে হেডফোনটা লাগিয়ে এরকমভাবে দেখালাম, ভাই এ তো কমেডি করে এই ক্যারেক্টার করছে। অ্যান্ড আই গট গুজ বম্বস লিটারালি, অ্যান্ড আই এম নট কিডিং। আই ক্যান জাস্ট গো অন অ্যান্ড অন মানে সেইং দ্যাট নিরঞ্জন হাউ অ্যামেজিং ইউ আর। আই লাভ পাহাড়ি লোকজন। Wow, that is why you like me, no? আই লাভ শিলিগুড়ি, Wow. জলপাইগুড়ি, ওই সাইডের সমস্ত লোকজন। এখন তো মানে ইউ আর হ্যাভিং আ লট অফ ডিফারেন্ট প্রজেক্টস অলসো, নিজের কন্টেন্ট ছাড়াও অনেক প্রজেক্টসও আসছে। সো হাউ ডু ইউ ব্যালেন্স ইট আউট? দ্যাট ইজ অলসো আনাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আই কল আউট ফর হেল্প, যে আমি পারছি না এরকম করে, মানে আমি কনসেন্ট্রেট করতে পারছি না, প্লিজ হেল্প। আমার মনে হয় দ্যাট ইজ দ্য হেলদি ওয়ে টু ডু সামথিং ক্রিয়েটিভ। ইটস অল অ্যাবাউট মি, ইটস অল অ্যাবাউট মাই মেন্টাল হেলথ, মানে আমি যেরমভাবে করতে চাই। ধরে নাও আজকে এই সব ক্যারেক্টারগুলো রুমে আছে, হোয়াট উইল বি কমন কমপ্লেন যে সবার হবে নিরঞ্জনের উপরে? ভেরি লেজি। ইউ আর লেজি? রিয়েলি আর ইউ? তাই ওনাকে বলতাম যে তোমাকে আমার লাইফটা তোমাকে চেঞ্জ করে দিতেই হবে, তোমাকে করে দিতেই হবে। তুমি আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছো, অনেক স্ট্রাগল করেছি আমি, তোমাকে আমার লাইফটাকে বেটার করতেই হবে। অ্যান্ড সি টকিং অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স উইচ ইউ প্লে, বাবেশ সিরিজের ব্যাপারে কথা বলতে চাই। মাথায় কেমন করে এলো বাবেশটা? আমি যখন আপলোড করলাম, যখন দেখছি লোকজন বাবেশ নিয়ে পাগল হয়ে গেছে, আমি বলছি যে এটা তো স্ক্রিপ্টেও ছিল না। মানে মিষ্টি পাপিটা ওরকম সেম হয়েছিল মিতা আন্টির ক্যারেক্টারের সাথে, ওটাও ওরকম কিছু মাথায় ছিল না। বিকজ আমার মাথায় না শুধু একটা জিনিস চলে যে এমন হওয়া উচিত, এমন কিছু হওয়া উচিত যেটা লোকজন এক্সপেক্টই করবে না। বাট আই ওয়ান্ট টু নো দিস অলসো দ্যাট তোমার অডিয়েন্স থেকে তুমি কি এক্সপেক্ট করো, কোন ইমোশনটা বেশি হিট করে অ্যাপার্ট ফ্রম লাফটার? Hi, welcome to Tales and Talks, and this is Amitashri. Today's episode is a little personal for me because our guest is someone I have admired quietly, genuinely for a long time. We have heard him, felt him, and enjoyed every frame he steps into. His content is a treat, something that touches the eyes first and then settles deep within. But today, we got something even more special. Today, we get to sit down with him, not just to watch, not just to listen, but to truly indulge in a conversation with the soul behind the screen. I'm deeply honored to welcome the none other than the incredible Niranjan Mandal, whom you know, বা তোমরা সবাই চেনো তাকে লাফটার সেন নামে. So let's welcome him. Hello Niranjan, welcome to Tales and Talks. থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। নমস্কার। কেমন আছো? চলছে। চলছে। কতটা এক্সাইটেড ইন অল, তুমি যে এত সুন্দর সুন্দর কাজ করছো। আমি তোমার কন্টেন্ট দেখি, তারপর তোমার কমেন্টসগুলো পড়ি, অ্যান্ড পিপল জাস্ট লাভ ইউ ম্যান, আই মাস্ট টেল ইউ, ইনক্লুডিং মি। সো হাউ ডাজ দিস ফিল? এটা তো আমাকে অফ ক্যামেরা জিজ্ঞেস করলে আমি বলতাম খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এখন অন ক্যামেরা কিছু extra কিছু বলতে হবে। এক্স্যাক্টলি। নো বাট মানে আমি না সত্যি কোনোদিন ভাবিনি যে মানে এরকমভাবে জিনিসগুলো পাবো। দেখো, আমি নট ডিমিনিং এনিওয়ান, বাট অনেক ম্যাক্সিমাম লোকজনেরই হয়, যেটা যারাই সোশ্যাল মিডিয়ায় আছে সবার ক্ষেত্রে তো এটা হয় যে 100টা মানুষের মধ্যে 90 জন পছন্দ করলেও 10 জন তো বলবেই। মানে আর তার মানে এটা নয় যে সেই মানুষটা ভুল কিছু করছে, মানে ওটা লোকজনের স্বভাব, ওটা তো বলবেই। বাট আমার ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যখন আজকের দিনে কমেন্ট বক্সটা খুলি আর সেখানে আমি 100টা কমেন্টের মধ্যে একটাও কমেন্ট নেগেটিভ পাই না, আমি 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 টাচউড। হ্যাঁ, আমি জানি না এটাকে আমি কি বলে, মানে আমার কাছে কোনো ওয়ার্ড নেই অ্যাকচুয়ালি থ্যাংক ইউ জানানোর। নিরঞ্জন, অ্যাজ অ্যান অডিয়েন্স আমি এটা তোমাকে বলতে পারি, আমার যেটা মনে হয় না, তোমার কন্টেন্ট ইজ নট ফোর্সফুল কন্টেন্ট, ইউ ডোন্ট ডু ইট ফর ভাইরালিটি। তোমার প্রত্যেকটা কন্টেন্টে একটা ইন্টেনশন থাকে, অ্যান্ড উইচ ইজ ভেরি পিওর, আই ফিল ইট। অ্যান্ড স্পেশালি যেইগুলো আমরা যেরকম বলি, অনেক ক্রিয়েটার্সরা আছে, ওয়েন দে ডু ক্রস ড্রেসিং বলে দাও, বা দে ট্রাই টু সামহাউ দি আদার, দে ট্রাই টু ডিমিন এনি আদার জেন্ডার। তোমারটাতে মনে হয় না দ্যাট উই অ্যাজ অ্যান অডিয়েন্স ডু নট সি দ্য জেন্ডার, উই সি দ্য ইন্টেনশন বিহাইন্ড ইট, অ্যান্ড উই সি দ্য পিপল ইউ ট্রাই টু ক্রিয়েট, অ্যান্ড আই গেস দ্যাটস আ ভেরি বিউটিফুল থিং। মানে আমি যখনই মানে তোমার কমেন্টে, মানে তোমার যখন আমি কমেন্ট দেখি, এভরিবডি হ্যাজ দ্য সেম কোয়েশ্চেন দ্যাট
ভাই কিরকম করে এই কন্টেন্টগুলো করো তুমি? তোমার যে অবজেক্ট কনভারসেশন যে ব্যাপারগুলো হয়, বা তোমার আজকে ইউ আর প্লেইং 2 to 3 ক্যারেক্টার্স ইন আ সিঙ্গল ফ্রেম, তুমি একটা ছেলে হচ্ছ, একটা মেয়ে হচ্ছ, it never feel like you are forcing something. You're just doing it for content. You want to pass a message যেটা আমার মনে হয়। তো correct me if I am wrong in this part. হ্যাঁ, একদমই। আমার মনে হয় ইনিশিয়ালি প্রথম আমিও ভাইরাল হওয়ার জন্য মানে আমি বলব না ভাইরাল হওয়ার জন্য, বাট হ্যাঁ, নাম্বারস আনার জন্য আমিও অনেক কিছু এদিক ওদিক, বাট হ্যাঁ, আমি অফকোর্স আমার একটা অলওয়েজ একটা লিমিট ছিল যে আমি এই লিমিটের ওপারে যাব না। বাট হ্যাঁ, আমি আমি ডেইলি কনটেন্ট দিয়েছি। এমন এমন সময় গেছে যখন আমি করেছি, আমি নাম্বারসের জন্য কাজ করেছি। বাট দেন এমনও একটা সময় এসছে যখন আমার মনে হয়েছে যে না, এইবার আমাকে পুরো ব্যাপারটাকে ভালোবেসে করা উচিত। আর আর আমার মনে হয় যে ওটাই সবাইকে ক্র্যাক করতে হবে। দ্য মোমেন্ট তুমি না জিনিস যে কোনো মানে এনি আর্ট ফর্ম, মানে শুধু কন্টেন্ট ক্রিয়েশন বলে নয়, যে কোনো, আমার মনে হয় যখনই তুমি সেটা মন থেকে করছো না, তোমার আর্ট ফর্মটাকে তুমি ক্রিয়েট করছো, তখনই লোকজন ওটাকে পছন্দ করে। বিকজ দ্য মোমেন্ট আমি অন্য কোথাও থেকে কিছু নিয়ে কিছু জিনিস বানানোর চেষ্টা করছি, সেটার ওপর অলওয়েজ থার্ড পার্টি অর সেকেন্ড মানে কারোর ইম্প্যাক্ট থাকবেই। বাট কমপ্লিটলি তুমি যখন নিজের মন থেকে নিজের ভেতর দিয়ে নিজের ভালোবাসা দিয়ে কিছু বানাচ্ছ না, তো আমার মনে হয় যে ওইটাই মানে ওই জিনিসটাই লোকজন ক্র্যাক করতে পারে না, একটু ডিফিকাল্ট হয়। ওইটা ক্র্যাক করে ফেললে একবার আমার মনে হয় দেন তো রাস্তা রাস্তা স্মুথ। স্মুথ। আর এই যে তুমি জামা কাপড়ের ব্যাপারটা বললে, মহিলা সাজার ব্যাপারটা, আমার এটাতে আমি শুধু একটাই কথা বলতে চাই যে ইটস অল বডি ল্যাঙ্গুয়েজ। আমার মনে হয় যে তুমি খোলামেলা পোশাকও পরতে পারো, তুমি মানে গা ঢেকেও পোশাক পরতে পারো। নট অনলি মানে শুধু ছেলেদের Yeah, কথা বা right. কন্টেন্ট ক্রিয়েশনের না, জন্য পড়ছো সেটা বলছি না, না, ইন রিয়েল লাইফও মহিলাদের ক্ষেত্রেও আমার মনে হয় যে ইটস অল ইন ইউ। তোমার বডি ল্যাঙ্গুয়েজই সব কিছু বলে। ঠিক। তুমি মানে আমরা যে এই যে পোশাক নিয়ে এত কমেন্ট করি, এত কিছু করি, তো আমার মনে হয় যে মানে মানুষজনের মাথায় শুধু একটা ছোট্ট জিনিস ঢুকিয়ে দেওয়া উচিত যে ইটস নট অ্যাবাউট দ্য Yeah, ক্লোথ right. ইউ আর ওয়ারিং, ইটস অল অ্যাবাউট ইউর বডি ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড মানে একটা মানুষ যেটা ফোর্সফুলি করছে নাকি সে কমফোর্টেবল, ওটা ক্যামেরাতে দেখা যায় আমার যেটা মনে হয়। ইউ ক্যানট হাইড এভরিথিং ফ্রম ক্যামেরা, আমার যেটা মনে হয়। সো ইফ পিপল, দেখো মানুষের তো এটা তো খুব সঠিক কথা যে 100 জন সবাইকে তুমি খুশি করতে পারবে না। দের উইল বি পিপল হু উইল পুল ইউ ডাউন ফর নো রিজন। মানে আই গেস দিস ডেজ মানুষেরা না যে ফিলিং গুড ক্যান অলসো বি আ ভাইরাল, দে ফরগেট দিস। দে থিঙ্ক দ্যাট একটু নেগেটিভ বলে আমি ভাইরাল হয়ে যাবো। ওদের পার্সপেকশন আমি এখানে জাজ করতে পারবো না ওদেরকে, বাট আই থিঙ্ক টকিং গুড অ্যান্ড ফিলিং গুড হ্যাজ আ ডিফারেন্ট মিনিং অল টুগেদার, নট অনলি ইন সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ড বাট উইদিন অলসো, এটা আমার মনে হয়। ট্রু, আই এগ্রি, কমপ্লিটলি এগ্রি। নিরঞ্জন, তুমি যখন লেখো, হোয়াট ইজ ইয়োর থট? লাইক ডু ইউ থিঙ্ক এজ আ ডিরেক্টর, অ্যাক্টর অর রাইটার? এটা আমি জানতে চাই। এটা তো আমি যখন লিখি তখন আমি প্রথমে হ্যাঁ, আই থিঙ্ক লাইক আ ডিরেক্টর, বিকজ আমি জানি ওটাকে আমাকে এক্সিকিউট করতে হবে। অ্যান্ড ওই পার্টটা আই লাভ দ্য মোস্ট। অ্যান্ড দেন আই থিঙ্ক লাইক আ রাইটার, দেন লাইক অ্যান অ্যাক্টর। বিকজ মানে এগেন আমি আমি কাউকেই ওপর নিচ করছি না, না। বাট আমার কেন জানি না মনে হয় যে একটা ডিরেক্টরের কাজ একটা রাইটারের কাজ ইজ ওয়ে মোর ডিফিকাল্ট একটা টু অ্যাক্টরের এনাক্ট থেকে। ইট, ঠিক। তুমি তো এডিটর, তো তুমি তোমার ভিডিওস তুমি নিজেই করো। সো মানে এই যে কারণ আই সি ইউ জাস্ট ডু নট প্লে ওয়ান ক্যারেক্টার ইন ইয়ার কন্টেন্ট, ইউ হ্যাভ সো মেনি ক্যারেক্টার্স। মানে হাউ ডু ইউ ডু দিস? হোয়াট ইজ, মানে ইজ দ্যার আ সিক্রেট মন্ত্রা নাকি এটি আর? তো আমি জাস্ট করি আমার সময় মতো, আমার পছন্দ মতো। আমাকে অনেক দিন আগে, তখন সবে সবে আমি শুরু করেছিলাম, আমাকে প্রিয়ম ঘোষ, চিনি হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ, রাইট। আমাকে প্রিয়মদা একটা কথা বলেছিল যেটা আমার মাথায় থেকে গেছে, যে টেক ইউর টাইম, টেক ব্রেক ইফ নিডেড। মানে কেউ কেউ ফোর্স করছে না এখানে, ইটস নট এ রেস যে তোমাকে আগে দৌড়াতে চলে যেতে হবে, তুমি আগে পৌঁছালে তুমি সোনা পাবে, Absolutely. নট লাইক দ্যাট। Right. তো তোমার সময় মতো, তোমার সুযোগ সুবিধা মতো সব কিছু করো। আর আমি না মানে আমি কোনোদিন ভেবেও ওটাকে ফলো করিনি, মানে অটোমেটিক্যালি জাস্ট হয়ে গেছে, আমি ওটাকেই ফলো করি যে আমি নিজের মতো করে বানাই। যদি আমার কোনোদিন সময় লাগে যে না ধরো আজকের মধ্যে এটা আমি কমপ্লিট করতে পারছি না, আজকে আমি আপলোড করবো না, তো আমি করি না, আমি তার পরের দিন আপলোড করি। মানে এখন যেরকম আগে আমি
একটা সময় এরকম গেছে যখন আমি প্রত্যেক দিন কন্টেন্ট আপলোড করতাম, দেন একটা সময় এরকম গেছে আমি একদিন অন্তর কন্টেন্ট আপলোড করতাম, দেন আমি ব্রেক নিতাম মাঝখানে মাঝখানে। এখন যেরকম হয়ে গেছে আমি একটু নিজের আরও অনেক আলাদা অ্যাক্টিভিটিস করছি, নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি, তো আমি এখন একটু হয়তো মাঝখানে 2 দিন গ্যাপ নিয়ে নিই, বাট আমি জানি যে এটাও আমি আবার মানে আমার টার্গেট আছে যে আবার একদিন অন্তর অন্তর এরকম করে গ্যাপটা করে নেবো। তো ইটস অল অ্যাবাউট মি, ইটস অল অ্যাবাউট মাই মেন্টাল হেলথ, মানে আমি যেরমভাবে করতে চাই, মানে তাহলে তো আমি জবই করে নিতে পারতাম, Exactly. রাইট? মানে আমাকে যদি মাথায় ওই ওই প্রেশারটা নিয়ে হ্যাঁ, কাজটা করতে right, হতো, তাহলে তো right. আমি 9 to 5 জবই করতাম ঠিক, না, মানে- তাহলে আমি এই প্রফেশনটা Right. কেনই বা চুজ মানে করলাম? এখন যে এত অ্যালগোরিদমের কথা বলে, মানে ইনস্টেড অফ সেলস টার্গেট ইউ আর টার্গেটিং অ্যালগোরিদম, সো এট দ্য এন্ড তো ইউ আর বিকামিং দ্যাট অনলি, মানে ইউ আর নট লাভিং, ইউ আর জাস্ট ট্রাইং টু বি রেলেভেন্ট। এক্স্যাক্টলি, তো তাহলে তো ট্রাইং টু বি সামথিং ইজ লাইক আ প্রিটেনশন। হ্যাঁ, মানে আমার এখানে আসার মেইন মোটো কি ছিল যে আমি আমার মতো করে কাজ করব, রাইট? আমি 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 যেটা ভালোবাসি সেটা আমি করব, তারপর তো অফকোর্স সেটা থেকে মনিটাইজেশন হচ্ছে, সেটার Right. থেকে ইনকাম হচ্ছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। বাট এখন যদি আমি ওই মানে এইটা না করলে আমার এইখান থেকে টাকা আসবে না বলে আমাকে এটা করতেই হবে, Then- তখন ওটাতে তোমার ক্রিয়েটিভিটি বলে কিছু থাকবে না। এন্ড আই গেস এসেন্সটা নষ্ট হয়েই যাবে, মানে and ওটা মানুষ। বাট আমি বলবো না এটা হয় না, এটা হয় মাঝে মাঝে অনেক প্রেশার হয়ে যায়, এটা হয়, সেটা আমার মনে হয় যে অ্যাজ অ্যান অডিয়েন্স তোমরাও বুঝতে পারো Part of, অনেকের হ্যাঁ, ক্ষেত্রে। মানে ওটা I guess- বাট হ্যাঁ, আমার মনে হয় ওটাকে একটু ব্যালেন্স করা উচিত। ব্যালেন্স কর। কিন্তু নিরঞ্জন, এখন তো মানে ইউ আর হ্যাভিং আ লট অফ ডিফারেন্ট প্রজেক্টস অলসো, নিজের কন্টেন্ট ছাড়াও অনেক প্রজেক্টসও আসছে, সো হাউ ডু ইউ ব্যালেন্স ইট আউট? দ্যাট ইজ অলসো আনাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ব্যালেন্স করো কেমন করে? আমি জাস্ট আমি অত ভাবি না, জানো তো। এই যে এখন যে তুমি আমাকে যে এই প্রশ্নটা জিজ্ঞেস করলে, এটা যে তুমি যখন জিজ্ঞেস করলে তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে নিশ্চয়ই কিছু চলছিল যে আমি কিছু একটা বলবো, হ্যাঁ। কিছু একটা Right, মানে যে এই right, মানে প্রসিডিওর হ্যাঁ, দিয়ে কিছু আমি একটা হ্যাঁ, হয়তো হয় chronology। বাট অনেস্টলি আমি ভাবিই না কিছু। আমি জাস্ট চেষ্টা করি যে আমি যখনই যেটা করছি সেটা পুরো মন দিয়ে যেন করছি। অ্যান্ড ইভেন এরকমও হয়েছে যে কোনো কাজ আমি মানে ওটার মধ্যে পুরো ফোকাস করতে পারছি না, আমি পুরো মানে কনসেন্ট্রেট করতে পারছি না, আমি সেই কাজটার সাথে যারাই অ্যাসোসিয়েটেড আছে তাদেরকেও বলি, আই কল আউট ফর হেল্প, যে আমি পারছি না এরম করে, মানে আমি কনসেন্ট্রেট করতে পারছি না, প্লিজ হেল্প। আমার মনে হয় দ্যাট ইজ দ্য হেলদি ওয়ে টু ডু সামথিং ক্রিয়েটিভ। মানে আমি ওই প্রেশারটা নিই না যে আচ্ছা আমি এটা করছি মানে যাও করে আমাকে এই কাজটা উত্তর দিতে হবে, নো। আমি যদি করছি ওটা আমি আমার 100% দেবো, যদি আমি আমার 100% না দিতে পারছি, ইটস গুড যে আমি স্টেপ ব্যাক করে যাচ্ছি। আমার না তোমার একটা ইন্টারভিউতে তুমি বলেছিলে এই কথাটা যে তুমি টাইম পাস মানে ইউ রিসার্চ থিংস, মানে তুমি কীরকম নতুন কি করবে, বা তুমি পড়াশোনা করো বেসিক্যালি ব্যাপারটা দিয়ে। দ্যাট ইজ মাই ফেভারিট পার্ট। ইয়া, সো মানে টাইম পাস মানে কি আমরা জানি কি একটু মানে নন প্রোডাক্টিভ হওয়া, তো তোমার কি মানে এই টাইম পাসটা ইজ ইউর বেসিক্যালি রিচার্জিং ইউর ক্রিয়েটিভিটি? আমার মনে হয় এটা প্রত্যেক মানুষের জন্যই সেম, বিকজ তুমি ভেবে দেখো এবার তুমি যখন টাইম পাস করো তোমার মাথা তো কমপ্লিটলি ফাঁকা, রাইট? তো তখনই তো তোমার মাথায় জিনিসপত্র আসবে, বা জিনিসপত্র ইটস লাইক এ এমটি গ্লাস, তখনই তো তুমি ওটাতে জলটা ভরতে পারবে। আগে থেকে যদি জল ভরাই থাকে তো তুমি জল ভরবে কোথা থেকে? তো আমি অ্যাকচুয়ালি আমার মাথা থেকে সব বার করে দিই। আমার বেডরুমে আমার আমার আমি তোমাকে অফ ক্যামেরা বলছিলাম যে আমার বাড়ির পেছনটা পুরো right, মানে exactly. গ্রিনারি, তো আমার বেডরুমের জানলাটা থেকে পুরো বাইরেটা দেখা যায়, তো ওটা আমার ফেভারিট স্পট, আমি ওখানটায় বসে আমি লিটারালি 2 থেকে 3 থেকে 4 থেকে মানে 4-5 ঘন্টা আমি কাটিয়ে দিয়েছি, এরকমও সময় গেছে। মানে আমার বাড়িতে গেস্ট এসে এটাও কমপ্লেন করেছে যে নিরঞ্জন তো বাইরের দিকে তাকিয়ে তারে জামিন পার করতে থাকে। ইয়া হ্যাঁ, মানে তো হ্যাঁ, আর আই ডু দ্যাট অ্যাকচুয়ালি। ইভেন আমি যখন লিখি আমি প্রেফার করি যাতে আমার সামনে কেউ না থাকে বা আমি একা থাকি, বিকজ আমি যখন লিখি আমি তখন অ্যাক্ট করতে করতে লিখি, বিকজ আমার মনে হয় যে তখনই না ডায়লগ প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, চুজিং ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তোমার মনে হতে পারে এটা তো নর্মাল কথা, এটা তো নর্মাল ডায়লগ, বাট ধরো ফর অ্যান এক্সাম্পল আমি তোমার সাথে পডকাস্ট করছি, এটা তোমার চ্যানেলের জন্য হচ্ছে, আমি লাফটার সেন, এই এতগুলো ডিটেলস আমাকে একটা লাইনের মধ্যে দিতে হবে। তো ইটস অল অ্যাবাউট চুজিং ওয়ার্ড, কি করে তুমি একটা লাইনের মধ্যে সব ইনফরমেশনগুলো দেবে। এন্ড আই গেস টাইমিং অলসো। এক্স্যাক্টলি, তো ওইগুলো ওটা আমার মনে হয় যে আমি যদি অ্যাক্ট করতে করতে লিখি তাহলে না মানে ফ্লোতে ওই অ্যাকচুয়াল ডায়লগটা বেরোয়,
আমি যদি নিজে ভাবতে ভাবতে লিখি না ওটাও ঠিক আছে, ঠিক আছে। বাট আমার মনে হয় যে যদি আমি অ্যাক্ট করতে করতে লিখি তখন না খুব মানে খুব ন্যাচারাল জিনিসটা বেরোয়, ওটার সাথে লোকজন বেশি রিলেট করে। রাইট, হ্যাঁ, তো হ্যাঁ। আমি আমার ওই পার্সোনাল স্পেসটাতে কাউকেই মানে এরকমও দিন গেছে যে যখন মানে দিনে হয়তো 12 ঘন্টা যদি আমি জেগে আছি তার মধ্যে থেকে হয়তো 10 ঘন্টা আমি কারোর সাথে কথা বলিনি। মানে আমি জাস্ট আমার একার সাথে মি টাইম এনজয় Me time. করছি। অ্যান্ড মানে দ্যাট ইজ গুড অ্যাকচুয়ালি। আমার মনে হয় আমার সবাইকে এটা করা উচিত। ইভেন আমি সবাইকে আমার বাড়িতেও সবাইকে সাজেস্ট করি, ইভেন আমি আমার মা বাবাকেও সাজেস্ট করি যে হ্যাভিং মি টাইম ইজ গুড। ইটস নট কি হ্যাঁ, তার মানে আমি এটা বলছি না যে ওয়েন ইউ আর মানে মেন্টালি ডিস্টার্ব তখন নয়, অফকোর্স হ্যাঁ, নট, হ্যাঁ। ইফ নিডেড সিক ফর হেল্প। বাট আমার মনে হয় যে ওই মানে ওইটা ছাড়া নিজের সাথে সময় কাটানোটা ইজ ভেরি না, ইম্পর্টেন্ট। আই গেস তুমি খুব সুন্দরভাবে কথাটা বললে যে যখন টাইম পাস তুমি করছো তোমার মাথা খালি, ইটস অ্যান এমটি গ্লাস, সো ইউ ক্যান ফিল হোয়াট ইউ ওয়ান্ট টু ফিল, ইউ নো দ্যাট। সো আই গেস এটা তো আই গেস দিস সেজ ইট অল দ্যাট, হ্যাঁ মানে এটা আমিও ট্রাই করবো। বাট হাউ ডু ইউ ডিসাইড কি একটা ধরে না তুমি কিছু লিখলে, মানে হাউ ডু ইউ ডিসাইড দ্যাট ইট শুড বি আ সিরিজ, ইট শুড বি আ স্টোরি, ইট শুড বি আ রিল, অর ইট শুড বি আ জাস্ট আ নর্মাল ভিডিও? হাউ ডু ইউ ডিসাইড দ্যাট? আমি জাস্ট যখনই মাথায় আইডিয়াটা আসে মেন স্কেলেটনটা, আমি জাস্ট ওটাকে নিয়ে বসানোর চেষ্টা করি। আই এম সো সরি। আমি জাস্ট ওটাকে নিয়ে বসানোর চেষ্টা করি যে এটা কার সাথে ভালো যাবে, যেটা রিল বানালে বেটার হবে, এটা একটা সিরিজ বানালে বেটার হবে, নাকি এটা একটা ফুল ফ্লেজ এটা বড় কন্টেন্ট বানাবো। তো ওটা তারপর আমি দেখি যে যেটার সাথে বেশি ভালোভাবে ওটা ব্লেন্ড হচ্ছে আমি সেটাই করি। ওরকমভাবে করো। অ্যান্ড তুমি তো এতগুলো ক্যারেক্টার্স তুমি লিখেছো, এনঅ্যাক্ট করেছো, ধরে নাও আজকে এই সব ক্যারেক্টার্সগুলো এই রুমে আছে, হোয়াট ইজ দ্যাট কমন কমপ্লেন যে সবার হবে নিরঞ্জনের উপরে? ইজ দ্যার এনিথিং দে উইল কমপ্লেন অ্যাবাউট ইট? I'm very lazy. ইউ লিসেন? রিয়েলি আর ইউ? হ্যাঁ, আমার আমার আমি আমার এখনো মনে হয় যে আমি যেই কাজটা দুদিনে করছি সেই কাজটা আমি চাইলে হাফ বেলাতেও করতে পারি। বাট এগেইন আমি একটু আগে যেটা মেনশন করলাম, আই You're not থিঙ্ক যতই যাই হোক টাইমটা নেওয়া দরকার, তো আমি টাইমটা নিই। বাট হ্যাঁ, আমার মনে হয় শুধু এই ক্যারেক্টারগুলো নেই, রিয়েল লাইফেও সবার আমার প্রতি একটাই কমপ্লেন যে আমি খুব লেজি আর আমি ফোন ধরি না। তো ফোন না ধরে কি করো তখন? মানে তুমি অন্যটা রিসার্চ করছো যেটা তুমি অ্যাকচুয়ালি বললে? আমার মানে না আমি বলছি, আমাকে যদি কেউ আমার মানে রিয়েল লাইফ আমাকে যদি কেউ দুদিন দেখে না, সে যদি না জানে যে হোয়াট ইজ মাই প্রফেশন, সে কোনোদিন বিশ্বাসই করবে না যে আমি কন্টেন্ট ক্রিয়েটার। আমি ফোনের থেকে দূরে থাকি। আমি কেমন সোশ্যাল করে? মিডিয়াতেও খুব কম অ্যাক্টিভ হই, যেটুকু দরকার। মানে যেটুকু সময় আমি স্টোরি দিচ্ছি Right. তখনই অ্যাক্টিভ হচ্ছি। লোকজনের হয়তো টেক্সট দেখছি, বা যদি আমি কোনো কন্টেন্ট আপলোড করে থাকি সেটার কমেন্ট পড়লাম, অ্যান্ড দেন মানে আমি প্রেফার করি। মানে বাট ইট ইজ ভেরি রেটরিক্যাল, মানে খুব হ্যাঁ, মানে মানে ব্যাপারটা, হ্যাঁ। আমি অ্যাকচুয়ালি না মানে আমার মনে হয় এখন আমি একটা যেরকম ফেজে দাঁড়িয়ে আছি, আমার মনে হয় যে একটু রিয়েল লাইফে টাইম ইনভেস্টমেন্ট দরকার। মানে আমি এত জিনিসের মাঝখানে না সব কিছুর মধ্যে ঢুকে যেতে চাই না। ইভেন রিয়েল লাইফে টাইমটা নিচ্ছি মানে সেটাও তো আমার কন্টেন্টের জন্যই নিচ্ছি না। বিকজ যতই আমি না তোমার সাথে কথা বলি, যাই করি, ব্যাক অফ দ্য মাইন্ড না এরকম হয়ে গেছে যে আমার মাথা কিন্তু অলওয়েজ কন্টেন্ট খুঁজছে। ঠিক। মানে মানে সেটা আমি যদি নাও করি, মানে আমি যদি ওই দোকানটা বন্ধ করে দিই, তাও ওই দোকানের হবে, ভেতর থেকে হবে। কেউ একজন খুঁজেই যাচ্ছে কন্টেন্ট। ঠিক সো absolutely. ওটা তো আছেই। একদম, একদম। বাট ওটা ছাড়া আমি অ্যাকচুয়ালি প্রেফার করি যে একটু সোশ্যাল মিডিয়া থেকেও দূরে দূরে থাকতে থাকা। একটু। আর আমাকে না অনেক কিছু জিনিস অ্যাকচুয়ালি এফেক্টও করে। got it. যেরকম বলছি, এই কদিন আগে আমি একটা র্যাগিং এর উপর একটা I ভিডিও saw that video, বানিয়েছিলাম। আমি ওটাতে আসছিলাম। ওই ভিডিওটার অ্যাকচুয়ালি 3টে পার্ট বানানোর কথা আমার। আমি তো প্রথমে ওটা বানিয়েছিলাম কলেজ নিয়ে, তারপর ওটা আমার বানানো ছিল স্কুল নিয়ে অ্যান্ড অফিস নিয়ে, বিকজ এই দুটো ভেরি জায়গাতেও র্যাগিং ইম্পর্টেন্ট, হয়। ভেরি ইম্পর্টেন্ট। ওই ভিডিওটা এবার যখনই তুমি কিছু সিরিয়াস টপিকে ভিডিও বানাচ্ছ, অফকোর্স কম্পারেটিভলি তো নাম্বার সেখানে আসে না, ইন্টারাক্টও লোকজন কম করে। বাট তুমি বিশ্বাস করবে না, আমার ইনবক্স ভরে গেছে। আমি যতটা না ভাবতাম এই জিনিসটা, ইভেন আমি একটা স্টোরিও রেকর্ড করেছিলাম, বাট আমি স্টোরিটাতে কেঁদে ফেলেছিলাম বলে আমি স্টোরিটা আপলোড করিনি। আমি না জাস্ট রিয়েলাইজ করলাম যে আমরা যতটা, ইভেন আমি যতটা ভাবতাম যে যতটা আমার সাথেও হয়েছে ছোটবেলায়, Exactly, বলি, হ্যাঁ। বাট মানে লোকজনের জীবন শেষ হয়ে যায়, লোকজনের
মানে এমন এমন মেসেজ না, মানে বড় বড় লোকজন, মানে আমি জাস্ট দেখে ভাবছি যে তারপর থেকে না আমার ওই মানে You feel আমার, হ্যাঁ, মানে আমি ওই uncomfortable. সাহসটাই জোগাতে পারছি না যে বাকি দুটো স্ক্রিপ্ট লিখবো। আই এম স্টিল ওয়ার্কিং অন, Right. বাট মানে I saw that মানে reel. আমার না মানে প্রচন্ড ইভেন আর আরো মানে এই মুহূর্তে আমার না মনে পড়ছে না, আমি না যত বেশি এই মানে সোশ্যাল মিডিয়াতে একটা নেগেটিভ সাইডও আছে, তো যত দেখি না ওগুলো খুব এফেক্ট করে। তো আমি আর যেটুকু টাইম আমি সোশ্যাল মিডিয়ায় থাকি আমি ভালো কন্টেন্ট দেখা প্রেফার করি, Right. ভালো জিনিসপত্র। ইভেন হয়তো কেউ অনেক আজকাল এরকম মিড এজ মহিলারা আছেন যারা রান্না বান্না শেখান, বাড়ির টিপস দেন, আমি তাদেরকে দেখি। আর যদি কেউ আর ওই গিল্টি প্লেজারে যদি কিছু একটু অন্যরকম দেখতে ইচ্ছা করছে, তখন আমি ওই ইউটিউবে রোস্ট ভিডিও দেখি। রিসেন্টলি এটা খাবার আমি দেখি, আমার তো খাবার মানে খাবারটা না আমি কন্ট্রোল করতে পারি না। খাবার Same দেখার here, পর না নিরঞ্জন। আমার অর্ডার করতে ইচ্ছা করে। তোমাদের তো তা অপশন আছে, আমাদের তো শিলিগুড়িতে কোনো অপশন নেই। রাত 11টা পরে সব বন্ধ হয়ে যায়। আই ডু আর্লি ডিনার, আই ডু অ্যারাউন্ড 7 PM এর মধ্যে আমার ডিনার ডান। শিলিগুড়িতে ইনস্টামার্ট চালু হয়ে গেছে। হয়েছে, লাস্ট টাইমে আমি কিন্তু- যখন ছিলাম হ্যাঁ, আই গট হয়েছে। দ্য আপডেট। মানে এখন তুমি যদি ধরে নাও সুন্দরভাবে একটা ডিলিশিয়াস কেক দেখছো, চিজ কেক দেখছো, তোমার কি আর ওয়াই খেতে ইচ্ছা করবে? হ্যাঁ না, ট্রু না? তো মানে আমার খুব ওটাও আমার গিল্টি প্লেজার। মানে আই জাস্ট সি ফুড, আই লাভ ফুড। মানে খেতে খুব বেশি পারি না, বাট আই সেম মানে লোকজন, আমি যখন এই কথাটাই বলি লোকজন আমাকে বলছে দেখে মনে হয় না যে বাট আমার কথা হচ্ছে আমি অতটা মানে কোয়ান্টিটিতে আমি খেতে হ্যাঁ, পারি না, খেতে বাট পারি। আই লাভ ফুড। মানে I আমি love একটু 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 করে মানে ঠুকরে ঠুকরে খেয়ে যাবো হ্যাঁ, ওইটুকু। ওটাই আমার মানে হ্যাঁ, খুব মানে একটা মনের fascination, শান্তি। মনের শান্তি মানে চোখের খিদা যেটা বলে। মানে আমি তো কোনো সময় এরকমও হয় কি 7 PM এর ডিনার হয়ে গেল, রাত 11টার সময় একটু বেরোলাম, আমি বলি আমার হাজবেন্ডকে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ খাবি, বলে কি ওরকম 7টার সময় ডিনার করে কোনো লাভ নেই, তুমি যেটার জন্য করছো তারপর কিছু হবে না। 11টায় French তারপরে fry। 11টায় ফ্রেঞ্চ ফ্রাইজ, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, দ্যাট বিকামস দ্য গিল্টি প্লেজার। বাট কামিং টু ইয়ার রিল, র্যাগিং এর যে রিলটা, সো every one of us has been bullied at some point of time. What do you think? Why do these bullies do? মানে is it something they fear, or is it something they don't have, or they don't understand? কেন করে তোমার কি মনে হয়? আমার মনে হয় বোথ, বিকজ ডিপেন্ড করছে জানো তো কি সিচুয়েশনে কে বুলি হচ্ছে। যে মানে ধরো একটা ছেলে স্কুল লাইফে বা কলেজ লাইফে সে হয়তো একটু আমরা মানে কথায় যেটা কি বলে যে হয়তো কোনো মেয়েলি হ্যাঁ, ছেলে। ফেমিনিন এনার্জিটা একটু বেশি হ্যাঁ, আছে, exactly. basically, yeah. তো তাকে যখন বাকি তার স্কুলের ক্লাসমেটরাই যখন তাকে র্যাগিং করছে, তো তোমার কি মনে হয় তারা কেন র্যাগিং করছে? প্রথমত তো অফকোর্স দে ডোন্ট নো হোয়াট ইজ এক্স্যাক্টলি তাদের সামনে আছে বা হচ্ছে। সেকেন্ড হচ্ছে যে তারাও কোনো না কোনো জায়গায় ওই জিনিসটাকে মানে তাদের পুরুষত্ব ফলানোর জন্য বা দেখানোর জন্য Trying to be তাদের cool. টার্গেট ওই ছেলেটা। Right, trying to be cool. তো এক্স্যাক্টলি, তো আমার মনে হয় যে সব কিছুই আর এই জিনিসগুলোর একটা খুব টক্সিক বিহেভিয়ার, যেটা আমার মনে হয় যে আমরা সবাই খুবই নিজেদের অজান্তেই নর্মালাইজ করে ফেলেছি। সেটা হচ্ছে ম্যাক্সিমাম তোমার বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা হয় যখন কোনো বাচ্চা স্কুলে বা টিউশনে বা কোথাও তার ক্লাসমেট বা তার টিউশন মেটকে র্যাগিং করছে বা এমন কোনো মন্তব্য করছে যেটা করা উচিত নয়, অ্যান্ড পেরেন্টস বা টিচার বা যারা আমরা সেগুলোকে আটকাতে পারি তারা আমরা এটা বলে ডিনাই করে যাচ্ছি যে বাচ্চা তো ঠিক আছে, ইটস ওকে হয়। বাট মাই পয়েন্ট ইজ ওটাই তো মেইন রিজন। বাচ্চা এখনই যদি ওকে ক্লিয়ার আউট না করো যে ও কি ভুলটা করছে, ও তো ও কি জানলো? নর্মাল ব্যাপারটা। হ্যাঁ, ও অ্যাজ এ চাইল্ড ও কি শিখলো যে এটা নর্মাল, নর্মাল। এটা করলে তো কেউ কিছু বকছে না, এটা এমন কিছু খারাপ কিছু নয়। বাট তুমি জানো না যে ওই যে ওখান থেকে একটা শুরু হলো, ওই মানুষটা যে বড় হয়ে তার কলেজ লাইফে তার চাকরির লাইফে কত লোককেই সেই সেম জিনিসটা করে যাবে। আর লোকজনের তারপর মানে লোকজন নিজেদের শেষ করে দেয়। লোকজন মানে আমি জাস্ট ওয়ার্ডটা ইউজ করছি না, absolutely. লোকজনের ফ্যামিলি শেষ হয়ে যায়। তো আমার মনে হয় যে ওই একদম গোড়ার থেকে এই জিনিসগুলোকে কারেক্ট না করলে এগুলো পরে গিয়ে তো খুবই অ্যান্ড আই গেস নিরঞ্জন ম্যাক্সিমাম অফ পিপল মানে অজান্তে করে ফেললো বা এই না জানা যে ব্যাপারটা, আই গেস দে উইল অলসো স্টপ ইফ দে রিয়েলাইজ দ্য বার্ডেন অফ দেয়ার ওয়ার্ডস, যাদেরকে ও টার্গেট করছে কতটা হেভি।
ইফ দে নিউ না ছোটবেলা থেকে, যেটা তুমি এখনই বললে, হ্যাঁ, যে শুধু ওটা শেখাতো। যদি এক্স্যাক্টলি ওইটাই আমি বলার চেষ্টা করছি যে ওইটা যদি তুমি তাদের মাথার মধ্যে পুট করে দাও যে তোমার এই কথাটা বলার জন্য এই মানুষটার এরম ভাবে ক্ষতি হতে পারে, তাহলেই ব্যাপারটা হয় না। তাহলেই তো হয় না। মানে হ্যাঁ, মানে এটা কিন্তু খুবই সিম্পল। আমরা জাস্ট ইগনোর করে যাচ্ছি, ঠিক আছে বাচ্চা তো, হ্যাঁ বল, ও কিছু হবে না, ওই কিছুই হবে না। বাচ্চাটা আজকে ধরে নাও একটা জাস্ট পেন্সিলটা ফোটালো, কিন্তু ওটা জানে না ওই ফোটানোর ওই যে একটা, যে ধরে নাও আজকে একটা ড্রাম, সো ও একটা তো পিন দিয়ে একটু ফোটালে জলটা আস্তে 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 হয়তো ড্রেন হচ্ছে, কিন্তু যত বড় হবে ড্রেনিংটা তো আরো এক্স্যাক্টলি। হবে না। অ্যান্ড আই গেস দ্য ওয়ান অফ দ্য টক্সিসিটির ব্যাপারে যখন আমরা কথা বলি না, আই গেস a very simple thing is this, that people fail to understand: a toxic people will always drain your energy rather than refilling it. ট্রু। And the day you realize it, you should just take a turn and move away from there. হ্যাঁ ঠিক হবার না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয় যে জাস্ট ফুল স্টপ বসিয়ে stop দাও। বসিয়ে হ্যাঁ হ্যাঁ, মানে আমার হয়তো এবার ডিপেন্ড করছে সেই মানুষটা তোমার লাইফে কোন সিচুয়েশনে আছে বা কি কোন পার্টটা প্লে করছে। তো ফর অ্যান এক্সাম্পল ধরে নাও সেই মানুষটা হয়তো তোমার লাইফ পার্টনার, বা সেই মানুষটা তোমার ফ্যামিলিরই কেউ, বা তোমার খুব ক্লোজ ফ্রেন্ড। আই এগ্রি যে সেখান থেকে বেরোনোর জন্য তোমাকে খুবই মেন্টালি হয়তো ফিজিক্যালিও খুবই স্ট্রাগল করতে হবে, বাট আমার মনে হয় যে চলো ওটাও ঠিক আছে, বাট তোমাকে বেরোতে হবে। অ্যাবসলিউটলি। মানে আমরা বলি না দ্যাট ইউ নো দ্যাট পার্সন হেটস মি, মানে একটা টক্সিক ম্যানকে বলি বা একটা উইমেনকে বলি, আমার মনে হয় না, টক্সিক পিপল ডাজন্ট হেট ইউ বিকজ দে আর লুজিং ইউ, দে হেট ইউ বিকজ দে আর লুজিং দ্য অ্যাক্সেস অন ইউ। ব্যাপারটা Yes. বুঝতে হবে। Yes. ইউ মাইট থিঙ্ক দ্যাট ও মাই গড হি লাভস মি সো মাচ, আমি ওকে ছাড়ছি বলে আমাকে করছে। নো, ইট ইজ নট দ্যাট, দে আর লুজিং দ্যাট অ্যাক্সেস অন ইউ। সো তুমি কি একটা অবজেক্ট? ইউ আর আ হিউম্যান, রাইট? অ্যাট দ্য এন্ড নোবডি হ্যাজ অ্যাক্সেস অন ইউ এক্সেপ্ট ফর ইয়োর সেলফ। তুমি নিজে ডিসাইড করবে যে তুমি কোথায় যাবে বা তুমি কোথায় যাবে না। ওয়াই উইল ইউ গিভ দ্যাট রাইট টু দ্যাট পার্সন? অ্যান্ড আই গেস আজকাল না, মানে আই উইল নট টক অ্যাবাউট এনি মুভিজ অর সামথিং, পিপল নাও ইট ইজ প্লেজারাইজ, মানে প্লেজার করে এই টক্সিসিটিটা। ওয়াও, মানে ওরা একটা ভেবে নিয়েছে কি ম্যাসকুলিনিটি মানে টক্সিসিটি। হ্যাঁ, দ্যাট ইজ সো রং। ট্রু। মানে আমরা আজকাল 2025-এ বসে উই টক অ্যাবাউট এনার্জিজ, উই টক অ্যাবাউট পজিটিভ এনার্জি, উই টক অ্যাবাউট নেগেটিভ এনার্জি, বাট একটা মানুষের একটা, কেন শুধু আমি ছেলের মধ্যে একটা মেয়ের এনার্জির ব্যাপারটা না, আজকে যদি আই ওয়াজ আ টম বয়, আমরা টক্সিক মেনদের সুপুরুষ বলে দিই। ঠিক, মানে এটা যে আমি শুধু মেল আর ফিমেল আমি কথা বলবো না নিরঞ্জন। when I was young, when I was a child, আমার মা বাবা আমাকে বয়েজ কাট হেয়ার করতো, and I used to play with, আমার co-education ছিল, so I used to play with guys, ওই হিটিং বুটিং হতো, but I had that maybe my father's energy more. People used to call me a tomboy, but did it change me? No, right? So মানে আমার মনে হয় মানুষেরা খুব ভাবে যে ওটা এফেক্ট হচ্ছে, কারো কারো হয়, কারো কারো হয় না। যাদের হয়, আই গেস আই হ্যাভ টু টেল দোজ পিপল, মানে তোমার কি মেসেজ হবে, মানে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট, মানে যারা খুব এফেক্ট হয়ে যায় না অন্যদের কথা শুনে, হোয়াট মেসেজ উইল ইউ গিভ ইট টু দেম, দ্যাট হাউ টু ডিল উইথ সাচ সিচুয়েশনস? দেখো আমি সত্যিই জানি না যে, মানে ফর অ্যান এক্সাম্পল আমি তোমাকেই বলছি, ধরো আমি সত্যিই জানি না তুমি কিভাবে ডিল করবে, বাট আমি শুধু এইটুকুই বলতে চাই যে ডিল তোমাকেই করতে হবে। ঠিক, নো ওয়ান ক্যান হেল্প ইউ, তোমাকেই করতে হবে, বিকজ তোমার মনের ভেতর ঢুকে আমি সেই জিনিসগুলোর সাথে লড়াই করতে পারবো না। ম্যাক্সিমাম ধরো আমি তোমাকে বাইরে থেকে সান্ত্বনা দিতে পারি, বাইরে থেকে আমি তোমার পাশে থাকতে পারি, আমি তোমার ওই সিচুয়েশনটায় তোমাকে হেল্প করতে পারি, বাট এখান থেকে তোমাকেই লড়তে হবে। সো মানে যাই করতে হবে, বেরোতে হবে, জিনিসটাকে শেষ করতে হবে, বা জিনিসটাকে তুমি আবার রিস্টার্ট করতে হবে, হোয়াট এভার যাই তুমি করতে চাও সেটাকে তোমাকেই করতে হবে। তো তো যখনই তুমি মেন্টালি স্ট্রং হয়ে যাবে না যে আমি এবার এটাকে করব, তখনই হয়ে যাবে। আই গেস ইউ জাস্ট হ্যাভ টু ক্রিয়েট আ ওয়াল। ইট মাইট টেক সাম টাইম, একটা পাঁচিল বানাতে টাইম লাগে, তো পাঁচিলটা একবার হয়ে গেলে তুমি ভয় পাচ্ছ বলেই জিনিসগুলো বাড়ছে, তুমি দমে থাকছো বলেই সামনের মানুষটা তোমাকে দমাচ্ছে। তো যেদিন থেকে তুমি ওই চুপ করে থাকাটা বন্ধ হয়ে যাবে বা দমে যাওয়াটা বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে সামনের মানুষটাও তোমাকে আর দমানোর চেষ্টা করবে। একদম ঠিক কথা। তো তোমার মনে ইজ দ্যার এনি, মানে একটা ওয়ান যেটা বলে না, আমরা বলি হোয়াট ডু ইউ সে, লাভ, কি বলি আমরা, লাভ এট ফার্স্ট সাইট আমরা বলি, এরকম কিছু আছে? আমার মনে হয় আমাদের দুজনের কারোরই হয়নি, তো
রাইট, লাভ এট ফার্স্ট সাইটটা খুব একটা, বাট এরকম কিছু আছে যে টক্সিসিটি এট ফার্স্ট সাইট তুমি বুঝতে পারবে? ইজ দেয়ার এনি ট্রেট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড? উম, আমি তো না সেরমভাবে আমি এখন না মনে পড়ছে না বা সেরমভাবে আমি পয়েন্ট আউট করতে পারবো না এই হ্যাঁ, মুহূর্তে, হ্যাঁ। বাট হ্যাঁ যেটা আমার ক্ষেত্রে হয় আমি বুঝতে পারি, আমি আমি You খুব না understand. মানে আমি হয়তো তোমাকে বলতে পারবো না যে তোমার কোন মানে বৈশিষ্ট্যগুলো বা কোন জিনিসগুলো দেখে আমি বুঝতে পেরেছি, বাট আমি বুঝতে পারি আমার সামনে তুমি বসে থাকলে তুমি আমার জন্য পজিটিভ না নেগেটিভ। Positive. তো এটা আমি ইনিশিয়ালি না আমি যখন মাথার মধ্যে চলতো যে মেবি এই মানুষটা হয়তো একটু টক্সিক বা হয়তো তখন আমি না ভাবতাম যে না না মেবি হয়তো আমি জাস্ট ওভার মানে আমি ওভার থিঙ্ক করছি আর মেবি হয়তো আমি বেশি ভাবছি ওভার বাট তারপর না একটা মানে উইথ টাইম আমি রিয়েলাইজ করলাম যে না মানে নিজের না সিক্স সেন্স ঠিক, ইনটিউশন যেটা হয় ইনটিউশনকে ঠিকই হয়। নিজের না একটু ঠিক, ট্রাস্ট করা করা উচিত উচিত। আমাদের, মানে আমার কথা হচ্ছে তোমার মন যদি একটু কু ডাকছে না একটু হলেও বিশ্বাস করা, আমি বলছি না যে মানে কমপ্লিটলি বিশ্বাস করে তাকে ইগনোর করা শুরু করো, তাকে গিয়ে পয়েন্ট আউট করো এই তুমি টক্সিক, নো No, নট of দ্যাট, course বাট not, হ্যাঁ। হ্যাঁ আমার মনে হয় যে একটু নিজের ওপর নিজের মনের ওপর ভরসা রাখা ভরসা উচিত, তো উচিত। আমার ক্ষেত্রে এটা হয়। আমি মানুষ দেখলে বুঝতে পারি যে বা কথা বললে আমি বুঝতে পারি যে এই মানুষটা আমার জন্য অ্যাটলিস্ট পজিটিভ না নেগেটিভ। আমার মনে হয় আমাদের সবার মধ্যে একটা মনস্টারও আছে, একটা প্রোটেক্টরও আছে। সবার মধ্যে সবার মধ্যে আছে, মনস্টারও আছে, প্রোটেক্টরও আছে। উই জাস্ট হ্যাভ টু এলিভেট আওয়ার প্রোটেক্টিভনেসটা একটু বেশি, তাহলে আই গেস উইল বি প্রোটেক্টেড। ট্রু। আর তোমার ভেতরের মনস্টারটাকে তোমার মাঝে মাঝে দরকার হবে, দরকার হতে ইউ হ্যাভ হবে, টু ব্যালেন্স ইট আউট। এক্স্যাক্টলি, বিকজ ইউ ক্যানট বি নাইস উইথ এভরিওয়ান, ইট ইজ নট পসিবল। আজকে তোমাকে একটা থাপ্পড় মেরে চলে গেল, তাহলে ও আচ্ছা ঠিক আছে আমি একটু বোরোলিন লাগিয়ে নেবো লাল ভাবটা, দ্যাট ইজ অলসো নট রাইট। True. ইউ হ্যাভ, আমি খুব একটা সিম্পল কথা বিলিভ করি নিরঞ্জন, উই অলওয়েজ সে সবকে আন্দার ভগবান বসতা হ্যায়। তো আমি যদি কাউকে অ্যালাউ করি আমার সাথে খারাপ ব্যবহার করতে, ইট মিনস আই এম অলসো অ্যালাউইং দ্যাট পার্সন টু ডিসরেসপেক্ট দ্য গড উইদিন মি। হুম হুম So if I am fighting, I'm not fighting for myself, I'm fighting for my the God within, that I will not let you affect that person. It's a very simple thing. No, মানে আমি আরেকটা জিনিসও খুব বিলিভ করি দ্যাট পিপল কমপ্লেন, আমিও হয়তো এক টাইমে কমপ্লেন করতাম দ্যাট আমার কাছে কেউ নেই কাঁদার জন্য, নো বডি হেল্পস মি, মানে অলওয়েজ দ্যাট ক্রিবিং, বাট I have stopped that the day I realized that I have a floor, I can kneel down and I can pray to that person. I guess that solves the problem. মানে মানে আমার মনে হয় যে যদি তোমার কাছে কান্না করার বা হ্যাঁ, কাঁদার কোনো হ্যাঁ, মানুষ নেই, হ্যাঁ। আমার মনে হয় যে তোমার কাছে তুমিই আছো। তুমি আছো, এক্স্যাক্টলি, এন্ড আই এম And I do, বিলিভ করি I God do. কে। আমার আমার আরো একটা আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা, বলে দাও, কিচ্ছু বাট হবে না। আমার আরো একটা ফেভারিট জায়গা হচ্ছে আমার ওয়াশরুম। Oh, nice. আমি আমার বিকজ এই যে আমরা সবাই বলি না যে আই এম এ ওয়াশরুম সিঙ্গার, আই এম এ ওয়াশরুম ডান্সার, Right. কেন বলি আমরা কেন করি, বিকজ ওয়াশরুম এমন একটা জায়গা যেখানে সবাই মন খুলে সবকিছু করতে পারে, বিকজ ও মানে সেই মানুষটা জানে যে ওয়াশরুমে আমি গান গাইছি হ্যাঁ হ্যাঁ করে, তো Nobody অফকোর্স will কেউ judge. নেই, কেউ শুনছে না, দের ইজ নো ওয়ান টু জাজ মি, তো আমি ওয়াশরুমে আমি নিজে নিজেই কাঁদি, আমি 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 মিরর দেখে আমি নিজের সাথেই কাঁদি, নিজের সাথেই কথা বলি, না না মানে Thank ওরকম you for ভাবে নয়, normalizing. হ্যাঁ, Because এটা normal, মানে হ্যাঁ, people মানে- think আরে psycho নাকি, হয়তো বাট বলতে আমার পারে। আমার মনে হয় যে কাঁদাটা খুব ইট দরকার। হেল্পস It helps. তোমাকে It হিল helps. করতে। আর It helps. আমি আমার এরকম অনেকবার হয়েছে আমি কাঁদি কান্নাকাটি করে আমি ঘুমিয়ে পড়ি, ইভেন আমি একটু আগে যে র্যাগিং এর জন্য যে Right. স্টোরিটা বলছিলাম, লিটারালি স্টোরিটা করতে করতে আমি প্রথমে কাঁদলাম, কেঁদে তারপর আমি ভাবলাম যে স্টোরিটা আপলোড করবো, তারপর ভাবলাম যে আমার এই সাইডটা তো লোকজন কোনোদিন দেখেনি, এটা মানে সত্যি। তো লেটস নট এটাকে না করে exactly. আমি ওটা কন্টেন্টের মাধ্যমে লোকজনকে অ্যাওয়ার করার চেষ্টা করব, তো আমি তারপর কান্নাকাটি করে তারপর ঘুমিয়ে পড়লাম। But no, তোমার ওই কন্টেন্টটাতে না মানে ইট টাচড সাম কর্ড, মানে আমি তোমাকে বলতে পারবো না, বোঝাতে পারবো না দ্যাট হোয়াট ইট ইজ, বাট আই স ইউ ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে অ্যান্ড দোজ ইমোশনস হোয়াট এভার আই কুড ফিল, নো ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট, লাইক আদার, মানে তুমি কোনো সময় সিরিয়াস কন্টেন্টও করো, বাট এই কন্টেন্টে ওয়াজ সামথিং উইচ আই ক্যানট এক্সপ্রেস। অ্যান্ড অনেস্টলি না ওটা আমি মানে যেটা আমি একটু আগেও মেনশন করলাম, ওটা আমি আপলোড করার আগে পর্যন্ত না আমি রিয়েলাইজ করিনি বলবো না, বাট আমি না মানে অতটাও রেজিস্টার হয়নি যে এটা এত বড় একটা ইস্যু, মানে আমি যদি ওটাকে এত বড় ভাবছিলাম ওটা এরকম বড় একটা ইস্যু, মানে মানে আর আর না কিছু কিছু মানে আমি আবার যে শুরু হলো আমি ওটার মধ্যে ঢুকে যাচ্ছি, মানে আমি তোমাকে না, না, জাস্ট আমার কাছে হ্যাঁ, কোনো ওয়ার্ড নেই, word আমি নেই। বোঝাতে পারবো না যে কত মানুষ কত রকম ভাবে এটার থেকে এফেক্ট হচ্ছে। না না ডেফিনেটলি, আর তুমি যে তিনটে যে স্কুল কলেজ অ্যান্ড অফিস মানে আমরা বুঝি হচ্ছে পলিটিক্স, বাট দ্যাট ইজ অলসো ফর্ম অফ র্যাকিং হ্যাঁ ওনলি। হ্যাঁ
ঠিক কথা। মানে একটা আমি দেখেছি যে একটা ছোট শহরের বা একটা গ্রামের মেয়ে বা ছেলে, মেয়ে হলে তো ছেড়েই দাও, তাহলে তো দ্যাট আর ইজ কোনো তো, হ্যাঁ, কথাই মানে নেই। হ্যাঁ, আমরা যতই বলি বাট জেন্ডার, হ্যাঁ, জেন্ডার না, বাট ইট বাট ইজ দেয়ার। মেয়ে হ্যাঁ। ছেলে যেই হোক গ্রামের থেকে বা ছোট শহর থেকে উঠে এসে যদি চাকরি করছে, তাকে প্রতিনিয়ত জাজ করা হচ্ছে। তার অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে তার সাজগোজ থেকে তার জামা কাপড়, মানে সব, মানে আমি একই জিনিস হ্যাঁ, বারবার হ্যাঁ, না, তিনটে না, না, বলে ইট দিলাম, ইজ তিনটে, ভেরি ট্রু। বাট মানে হ্যাঁ, সবকিছু মানে সবকিছুই মানে মানে আই গেস আমার মনে হয় তাদের হাতে গিল্টি প্লেজারই এটা টু জাজ আদার্স, বাট সামহাউ দি আদার কর্মা বিলিভ করো। আমার মনে হয় কার্মা, আমি অ্যাকচুয়ালি কার্মা নিয়ে আমি কোনোদিন ভাবিনি ওরকম ভাবনি। ভাবে, সো ইট জাস্ট মানে ডু ইউ বিলিভ ইন আ আহ, ম্যানিফেস্টেশন? ডু ইউ হ্যাঁ, বিলিভ ইন দ্যাট? ইউ yes, বিলিভ দ্যাট, না? yes. সো মানে আমি যেটা মনে করি, ইফ আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট আ ডাউনফল অফ আদার, অর ইফ আই এম থিঙ্কিং সামথিং নেগেটিভ অ্যাবাউট দ্যাট পার্সন, কোনো না কোনো ওয়েতে তো ওটা আমার কাছে আসবেই আসবে, এটা আমি খুব বিলিভ করি। আমার আমার ম্যানিফেস্টেশন বলতে, এটাকে তুমি ম্যানিফেস্টেশন বলবে কিনা জানি না, বাট আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়, আমি ভগবানের থেকে চাই আর আমি পাই। ভেরি নাইস। মানে স্ট্রং। আমি যে এত কনফিডেন্টলি কথাটা বলছি এখন, আমি আমি প্রচণ্ড গণেশ প্রেমী। আচ্ছা। আমি অ্যাকচুয়ালি সব সব ঠাকুরকেই ভক্তি, আমার বাড়িতে কালী পুজো হয়। সবার মানে আমার অ্যাকচুয়ালি না ভগবানের সাথে আমার একটু মানে কি একটা বলবো, আছে মানে সব কানেকশন। ভগবানের যেরকম মানে শিব বলো বা দুর্গা বলো বা কালী বলো, সবার সাথে আমি কিরমভাবে কানেক্ট করি বলো তো, যে আমি ওনাদের বাচ্চা, আচ্ছা। ঠিক আছে? সবাই আমার কাছে মা বাবার মতো। অ্যান্ড আমার আমার অ্যাকাউন্টেন্সি স্যার কোথা থেকে কোথায় যাচ্ছে, আমি রাইট। যখন 11-12 যেই স্যারের কাছে না, কলেজ লাইফে ওনার কাছে পড়তাম, যিনি আমাকে অ্যাকাউন্টস পড়াতো, উনি বলতেন যে ভগবানকে তো আমরা মা বাবা বলি, তো আমরা তার শিষ্য সন্তান বা তো একদম। ওই যে কথায় সব কিছুতেই ওই যে এই ছোঁয়া বা ওই কিছু বা সব কিছু খুব মানে স্ট্রিক্টলি Strict, ফলো করার। হ্যাঁ। তো মা বাবা কোনোদিনই বাচ্চার ক্ষতি চায় না, বা বাচ্চার এরকম দু একটা ভুলের জন্য মা বাবা কিছু করে না, আনটিল আনলেস তুমি ভুল করলে মা বাবা নিশ্চয়ই শাসন করবে। Exactly. কিন্তু কোনো মা বাবা তার বাচ্চার এরমভাবে ক্ষতি চায় না যে মানে এদিক থেকে এদিক হলেই কিছু তোমার ক্ষতি করবে। তো সেই দিন থেকে আমার মাথায় মানে গেঁথে গেছে, আমি ভগবানের সাথে এরমভাবেই কানেক্ট করি যে আমি মন থেকে যতটা আমি ভক্তি করতে পারি, যেরকমভাবে ওনাদের সেবা করতে পারি আমি করি। আর এগুলো ছাড়া আমি গণেশ ঠাকুরের সাথে কেন জানি না আমার ওনার সাথে একটা আলাদা রকমের না, কানেকশন। এটা অদ্ভুত না, বন্ধুর মতো সম্পর্ক। আই ডোন্ট নো, মানে এগুলো না আমি 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 মানে আজ থেকে হয়তো 5 বছর আগেও আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি ঠাকুর নিয়ে এরমভাবে কথা বলবো, ঠিক। বাট খুব অদ্ভুতভাবে আমি আজ পর্যন্ত যা চেয়েছি মন থেকে, যা বলেছি সব সব হয়েছে, সব হয়েছে। আমি আমি কদিন আগে, ইভেন আমার সোশ্যাল মিডিয়া দেখে কেউ বুঝতে পারবে না আমার লাইফে কি হচ্ছে না Right, হচ্ছে, মানে absolutely, হ্যাঁ। আই এম ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট। ভেরি নাইস। তুমি আমার লাইফে ওই মুহূর্ত এরকমও গেছে, আমার বাবা হসপিটালে ভর্তি, আমি সেই তখনও আমার আমার ইনস্টাগ্রাম পেজে কন্টেন্ট গেছে। তো মানে আমি জাস্ট মানে এমন নয় যে আই এম মানে আমি আমি ওই ব্যাপারটার প্রতি রেসপন্সিবল নই, জাস্ট যে আমি মানুষকে দেখাতেই চাই না যে আমার রিয়েল লাইফে, আর রাদার আমি আরো এটাও You don't দেখাতে want চাই to না যে আমি sell স্ট্রাগল everything. করছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, you don't want to sell হ্যাঁ। everything. তো ওই সময়টায়, এটা আমি এই জন্য মেনশন করলাম বিকজ কেউ জানে না যে এই ব্যাপারটা হয়েছিল বা আমার ফ্যামিলিতে এরকম হয়েছিল। তো বাবার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, প্রচণ্ড। তো একবার ওটি হয়েছে, সেকেন্ড টাইম ওটি হয়েছে, থার্ড টাইম ওটি হওয়ার কথা পর পর উইদিন 2 মান্থ মেবি, 2 মান্থ আর 1.5 মান্থ, আমি এক্স্যাক্টলি হয়তো মানে টাইমটাও আমার মনে নেই। আমি তো বাবার কাছে যাচ্ছিলামও না, ভয়, আমি বাবাকে দেখতেও পাচ্ছিলাম না, আমি হসপিটালেও যাচ্ছিলাম না, সব শুভ আমার ময়না করছিল। তো আমি ওই সময়ে লাস্ট যেদিন ওটিটা হয়, তখন ডক্টর বলল যে দুটো জিনিস হতে পারে, আইদার উনি এরপর হচ্ছে নাও থাকতে পারেন, আর যদি থাকেন তো তাহলে ইট উইল টেক টাইম, আস্তে আস্তে রিকভার হবেন। বাট হ্যাঁ, আরও একটা বলেছিল যে কিছু একটা বাবার লিভারের কাছে কিছু একটা ইনফেকশন হয়েছিল, তো প্রবাবলি আমি জানি না এক্স্যাক্টলি ওটাকে মেডিকেল টার্মে কি বলে, এখান থেকে কিছু একটা ব্যাগেজ টাইপের বাইরে করে দেয়, Cathedral যেখানে type তোমার কিছু একটা হতে পারে, হ্যাঁ হ্যাঁ। তোমার হচ্ছে Waste, human waste, ওয়েস্টগুলো হ্যাঁ, ওখানে, হ্যাঁ, হ্যাঁ। তো ওটা করে দেবে বলেছিল। অ্যান্ড আমি তারপর আরও যারা ডক্টর ফ্রেন্ডস আছে সবার কাছ থেকে যা শুনলাম, যে ওইটা যদি করে মানে এমন বলছি না দ্যাট ইজ সামথিং লাইক তোমার জীবন শেষ, বাট অনেক ইনফেকশন হতে থাকে কনস্ট্যান্টলি, Right, of course, রেগুলার হ্যাঁ। ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়।
তো বাবার যখন ওটিতে বাবা যখন ওটিতে ঢুকলো, আমার মনে আছে সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি আমার এই বাড়িরই ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। আমার আমি লিটারালি বাড়িতে কেউ ছিল না, আমি একা একা কাঁদছিলাম। আমি জাস্ট বললাম যে তোমার যদি ওনাকে নেওয়ার হয় তুমি কমপ্লিটলি নিয়ে নাও, তোমার যদি ওনাকে ফেরত দেওয়ার হয় তুমি আমাকে কমপ্লিটলি ফেরত দিয়ে দাও, ওরকমভাবে মাঝামাঝি করে ওনাকে কষ্ট দিও না। ওই মুহূর্তে একটা বিদ্যুৎ চমকালো, তুমি না বিশ্বাস করবে না আমি মানে ওই মুহূর্তে আমি কিরকম মানে ভেতরে চলছিল। আমার জাস্ট মনে হলো যে উনি বললেন তথাস্তু। আর জাস্ট তার 15 থেকে 20 মিনিট পর ফোন এলো যে বাবা ইজ ওকে, অপারেশন সাকসেসফুল। মানে এরকম এটা এটা তাও একটা ইনসিডেন্ট বললাম, এরকম অনেকবার হয়েছে। মানে আমি না আর আমি যখন সিরিয়াস ভাবে কিছু চেয়েছি যে তোমাকে এটা করতেই হবে, তোমাকে এটা মানে যেরকম বাচ্চারা দিতেই জেদ হবে। করে, তো exactly. আমার 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 ছোটবেলায় আমি মানে আমি বলবো না ফাইন্যান্সিয়ালি, বাট আমি অনেক ইমোশনালি ফ্যামিলির দিক Turbulence. থেকেও অনেক মানে স্ট্রাগল করেছি ছোটবেলা থেকে। তো আমি অলওয়েজ ওনাকে বলতাম যে আমার লাইফটা অ্যাকচুয়ালি সিনেমার মতো। তো তুমি আমার কাছ থেকে এটা এই জিনিসগুলো আমি বলতাম হচ্ছে যেই টাইমটা আমি এইগুলো শুরু করি কন্টেন্ট ক্রিয়েশন, তখন আমি চার্টার্ড সবে ইন্টারমিডিয়েট পাস করেছি আমি। তাই আমি ওনাকে বলতাম যে তোমাকে আমার 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 লাইফটা তোমাকে চেঞ্জ করে দিতেই হবে, তোমাকে করে দিতেই হবে। তুমি আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছো, অনেক স্ট্রাগল করেছি আমি, তোমাকে আমার লাইফটাকে বেটার করতেই হবে। অ্যান্ড See, exactly. মানে It's আমি surreal. It just feels surreal কিন্তু কোনো হ্যাঁ, সময় মানে বলো মানে আমি না জাস্ট এখানে না বিশ্বাস অবিশ্বাসেরও কথা নেই। না। ইট জাস্ট আমি কি করে এবার অবিশ্বাস করবো? তুমি আমাকে বলো। It's only তুমি এটাকে কোইন্সিডেন্টও বলতে পারো, তুমি এটাকে অনেক কিছুই বলতে পারো, বাট আমি না বলছি তোমার পেছনে। Oh yeah, right. তো আমি সব জায়গায় যাই, আমি ওনাকে পাই। আমি আমি ইভেন তোমাকে বলছি না পাহাড়ে যাই, ঠিক, ঠিক। পাহাড়েও আমি গেলে আমি খুঁজে খুঁজে একটা এরকম দোকানে গেছিলাম যেখানে পিতলের দোকান ছিল, সেখান থেকে আমি জানি না আমরা কি সব কথাবার্তা বলতে শুরু করে No, দিচ্ছি। but it's good. I'm তো ওখানে glad. আবার একটা ভাঙা কাঠের গণেশ ছিল। আমার বন্ধুরা আমাকে ওটাকে, আর ওই ভদ্রলোক না বুঝতে পেরে গেছিলেন যে আমি ওটাকে নেবই। নেবে, হ্যাঁ। তো উনি মানে কথার কথা বলছি এইটুকু একটা কাঠের Okay. একটু ভাঙা ভাঙাও ছিল, হার্ডলি ওটা কত নিতে পারে একটা মানুষ ওটার জন্য? 500 টাকা, 400 টাকা। অত না, হ্যাঁ। উনি 1000 টাকার কমে বলবেন, আমি তাও ওটাকে এনেছি, আমি ওটা আনবই যখন আমার চোখে বুঝে পড়েছে। গেছে। তো এরকম হয়, মানে Right. লিটারালি মারপিট হয়। আমি যে আমার হ্যাঁ। বাড়িতে ভর্তি গণেশ আর বুদ্ধা ভর্তি আমার Oh, বাড়িতে, nice. ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ফর্মের ভর্তি। তুমি কি মোদক তোমার পছন্দ? না, মিথ্যে কথা বলবো না। শুধু গণেশ পছন্দ। নিরঞ্জন, আউট অফ দ্য টপিক, বাট থ্যাংক ইউ ফর নর্মালাইজিং সেইং দ্যাট ইটস ওকে পাড়ার থেকে না বেরিয়েও অনেক কিছু করা যায়। কারণ তোমার আমি এক দুটো ইন্টারভিউতে দেখেছি যে তুমি পাড়াতে খুব বেরিয়ে খেলাধুলা ওই জিনিসটা করতে না। আমার ছোটবেলার পাড়াতে তো মানে অর্ধেক লোক জানতোই না যে আমার আসল নাম কি। সবাই আমার নিকনেম জানতো। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম লোক তো হয়তো জানতোই না যে আমার নাম সো নিরঞ্জন। মানে আমি তোমাকে একটা শেয়ার করতে চাইছি একটা স্টোরি। তো আমি ছোটবেলায় আমি অলসো মানে ইন্ট্রোভার্ট আমি বলবো না নিজেকে একদমই, বাট আই বি এক্সট্রোভার্ট উইথ পিপল হুম আই ফিল কমফোর্টেবল, দ্যাট ইজ দ্য এক্স্যাক্ট থিং আইল সে। তো আমার এরকম এক টাইমে হয়েছিল যে আমি পাড়ার থেকে 5-6 আমার আইসিএসসি চলছিল, তো পড়াশোনার চাপের জন্য আমি বেরোই না, আমি বেরোতামও না পাড়ার থেকে। তো আমি একদিন শুনছি সকালবেলা উঠে পিছনের একটা আন্টি আমার মাকে জিজ্ঞেস করছে আমার ব্যাপারে, যে ও কোথাও, ওকে তো দেখি না। বলে কি ও তো শুয়ে আছে এখানে, পড়াশোনার পরীক্ষা চলছে। বলে কি অ্যাকচুয়ালি না একটা কথা বলবো। এলাম হ্যাঁ বলো। পাড়ার লোকেরা ভাবছিল না ও ভেঙে গেছে, কারণ আমি পাড়ার থেকে বেরোইনি বলে। সো ইয়া আই ফেস দ্যাট। তো মানে থ্যাংক ইউ ফর নর্মালাইজিং দ্যাট ইট ইজ ওকে পাড়ার থেকে না বেরিয়ে মানুষজন করতে পারে। বাট তোমার কি মনে হয় যে পিপল অফেন মিসরিড পিপল, লাইক যারা একটু সাইলেন্ট, যারা একটু ইন্ট্রোভার্ট, তাদের একটু অ্যারোগেন্ট ভাবে? Why do you আমার think so? সাথেও হয়, মানে এখনো হয় অল্প অল্প। মানে লোকজন ভাবে যে আমি অ্যাটিটিউড দেখাচ্ছি, একদম অ্যাটিটিউড। আমার সাথে একবার এসে কথা বললেই আমি এমন সংসারের গল্প জুড়ে দেবো। No, but I think মানে কেন ভাবে? তোমার কি মানে সাইলেন্ট মানে কি অ্যারোগেন্স? মানে না, আমার আমি সত্যি জানি না, আমি তো তাদের হ্যাঁ। মাথার মধ্যে ঢুকিনি কোনোদিন, আমি সত্যি বলতে পারবো না। বাট হ্যাঁ। আমার মনে হয় যে যদি এটা আমরা এরকম এজের লোকজনকে নিয়ে কথা বলছি, যারা হয়তো মানে যেহেতু আমরা পাড়া থেকে বেরোনোর কথা কথা। বলছিলাম, যারা হয়তো তাদের টিন এজে আছে বা বাচ্চা, আমার মনে হয় তাদের জন্য ওই এজটা না খুব ডিফিকাল্ট।
তাদের জন্য না, মানে ইন জেনারেলও ওই এজটা খুব ডিফিকাল্ট। তো লেট দেম বি, কে ইন্ট্রোভার্ট কে এক্সট্রোভার্ট সেটা তো হ্যাঁ, মানে যেই যেই ছেলেটা বা যেই মেয়েটা তার টিনেজে ইন্ট্রোভার্ট, সে পরে গিয়ে এক্সট্রোভার্টও হয়ে যেতে পারে, বা যে এক্সট্রোভার্ট সে পরে গিয়ে ইন্ট্রোভার্টও হয়ে যেতে পারে। Right. বাট অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমার মনে হয় যে এটা তো ডিপেন্ড করে কে কাকে কিরমভাবে জাজ করবে। বাট আমার মনে আমি হয় জানি না, মানে আমার মনে আমার হয় থাকতে দাও, যে হ্যাঁ, যেটাতে আমার কমফোর্টেবল আমার ফিল মনে হয় করে। যে তোমার, মানে তুমি কেনই বা ভাববে যে ওটা অ্যারোগেন্স, মানে তুমি তো একবার গিয়ে কথাও বলতে পারো, তুমিও তো কথা বলছো না, তাহলে তো হ্যাঁ, তুমি কি অ্যারোগেন্স? কারেক্ট কারেক্ট। তো বাট দ্য থিং ইজ দিস, আই গেস আমরা মানে খুব প্রোন টু জাজমেন্টের ব্যাপারটাতে আমরা খুব প্রোন হয়ে যাই। মানে হয়তো ইজ ইট বিকজ উই থিঙ্ক আওরসেলভস কুল দ্যাট উই আর জাজিং দেম, অর মানে একটা আমার অথরিটি। জাজমেন্টটা তো আমরা সবাই, মানে এখন যদি বসে আমি আর তুমি এই জাজমেন্ট নিয়ে কথা বলছি, অ্যান্ড অফকোর্স আমরা এটা বলবো যে আমরা তো জাজমেন্ট করি না, আমরা তো জাজ করি না, বাট তুমি একটু মনে করে দেখো, কোথাও না কোথায় কোনো না কোনোভাবে আমরাও কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু জাজ করছি। ঠিক ঠিক। কেউ একটা মানুষ কোনোদিন হতেই পারে না কেউ বলবে যে সে তার লাইফে কোনোদিন কাউকে জাজ করেনি বা এখন করছে না। সবাই করি আমরা, আমিও করি, তুমিও করো, কোনো না কোনো বিষয়ে কিছু না কিছু ভাবে করতেই থাকি আমরা। বাট ইট জাস্ট কি, ইট জাস্ট ডিপেন্ডস দ্যাট আমরা লাইনটা ক্রস করছি কি হ্যাঁ করছি না। হ্যাঁ, ওই ওই একটা লাইন থাকা দরকার যে যেটার উপরে আমরা যাব না, এমন কিছু করব না যাতে অন্য মানুষদের ক্ষতি হতে পারে। আমার মনে হয় ওটা এটা matter মাথায় করে। রাখলেই সব হ্যাঁ, ঠিক আছে, that বা is অন্য fine. মানুষকে আমি মানসিকভাবে হার্ট করলাম না। অ্যান্ড আই গেস বিকজ একটু না হয় সবাই তো খারাপ কথা বলে, তুমি একটু ভালো কথা বলে দাও, ওটাই ম্যাটার। কারণ দ্যাট পার্সন উইল রিমেম্বার ইউ। এটা এটা আমার লাইফে এই লাস্ট 2 বছরে ইভেন বাবার শরীর খারাপের পর থেকেই চেঞ্জ হয়েছে। আমি আমি অ্যাজ আ কিড আমি ওই রকম বাচ্চাগুলোর মতোই ছিলাম যারা কোনোদিন নিজের বাবার উপরে ফোকাসই করেনি। আমার মনে হয় এটা অনেকেই রিলেট করতে পারবে। আমি ছোটবেলা থেকেই খুব মায়ের সাথে, মমি হ্যাঁ, সেন্ট্রিক, হ্যাঁ। তো মানে কোনোদিন না বাবাকে হয়তো কোনোদিন আই লাভ ইউও বলিনি, বা বাবাকে হয়তো কোনোদিন হাগও করিনি। বাট এই লাস্ট 2 বছরে আমি যখন বাবার এই শরীর খারাপটার পরেও আমি যখন সব কিছু রিকল করি, যখন ছোটোবেলার কথা মনে পড়ে, আই ফিগার্ড যে আমার বাবা সত্যি কি ভালো একজন মানুষ। উনি সিরিয়াসলি সবার জন্য লাইফে শুধু সবার জন্য শুধু করেই গেছে। মানে কিছু কথা হয়তো আমি অন ক্যামেরা বলতে পারবো না, আমরা অফ ক্যামেরা ডিসকাস করবো নয় পরে। মানে আমার বাবা শুধু ফ্যামিলির জন্য নয়, শুধু নিজের ফ্যামিলির জন্য নয়, শুধু মানে বাকি রিলেটিভস, বাকি লোকজন, আমার বাবার যেটুকু সামর্থ্য, আমি তার মানে শুধু ফাইন্যান্সিয়ালিও না বলছি না না, মানে অ্যাবসলিউটলি মানে টাইমও তো। ফিজিক্যালি, মেন্টালি আমার বাবা সব, আর আমার বাবা সত্যিই ভালো মানুষ। তো এই না লাস্ট মানে কয়েক বছরে আমার মাথায় এটা ঢুকেছে যে আমি ভালো মানুষ হব। মানে আমি আমি অ্যাকচুয়ালি আমি মন থেকে বলছি যে দিস ইজ মাই টার্গেট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি না যে আমি খুব ভালো মানুষ, অফকোর্স মানে আছে সবার মধ্যে, বাট মানে আমি চাই একটা ভালো মানুষ হতে। আমি চাই, আমি ভগবানকেও বলি যে আমাকে তুমি এত দাও যে আমি মানুষকেও দিতে পারি। কারণ আমি জানি যে আমি অতটাও ভালো মানুষ নই যে আমার বাবা বা আমাদের আগের জেনারেশনের লোকজন হয়তো যে নিজের সব কিছু উজাড় করে মানুষকে দিয়ে মানুষের উপকার করতো বা করতো। বাট আমি জানি যে আমি অতটাও নই যে আমার পকেটে 10 টাকা থাকলে আমি 10 টাকায় দিয়ে দেবো। না। নিজের ভেতরে শয়তানটা আছে, ও বলবেই যে ভাই রাখ আগে এদিকে কিছু, তারপর বাইরে দে। তো ওই জন্য আমি ভগবানকে বলি যে আমি ভালো মানুষ হতে চাই, তুমি আমাকে এত দাও যে আমার নিজের কথা মাথাতেই যেন না থাকে, আমি যেন এক্স্যাক্টলি আমি যেন বাকি সবার জন্য করতে পারি। তো এই ভালো মানুষ বললে বলে আমার মনে পড়লো যে লাস্ট কয়েক বছর ধরে আমার টার্গেট যে আমি একটা সত্যি ভালো মানুষ হব। ওটাই ম্যাটার করে। হ্যাঁ, আমি করার আর আমি না সত্যি এটা আমি সবাইকে বলতে চাই, মানে মন থেকে যদি একবার না কারোর জন্য ভালো করে দেখো, মন থেকে, নিজের কোনো স্বার্থ না রেখে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা একটা মানে যার দরকার তাকে 10 টাকা দেওয়া হোক, বা মানে কাউকে কোনো কাজ করে হেল্প করে দেওয়া হোক, মানে একটা আইডিয়া দিয়ে দাও, কিছু কিছু হতে পারে, ছোট থেকে বড় যা খুশি, বাট মন থেকে কারোর হেল্প করে, কারোর ভালো করে যে শান্তিটা পাওয়া যায় না, দ্যাট ইজ ওটা আলাদা। হ্যাঁ, মানে আমার কি মনে হয় না নিরঞ্জন, ইটস নট নেসেসারি দ্যাট ইউ হ্যাভ টু ডু ইট ফাইন্যান্সিয়ালি, জাস্ট হ্যাঁ। হ্যাভ দ্য গুড থট। হ্যাঁ, এই মানে মাঝে মাঝে না মানুষের পাশে থাকা ওটাও দরকার, মানে ওটাও মানে এই যে কারো মানে কাউকে একটা বলা যে আমি আছি, আমি আছি তোর পাশে, এটাও অনেক বড় কিছু।
তো ওই ওই যে অর্ধেক মানুষ না যারা শুধু মুখেই বলে, অনেকে করতেও পারে না, বাট সেটা আলাদা ব্যাপার, is সেটা their আলাদা টপিক। choice, right, বাট right. আমার মনে হয় যে মানে এই মন থেকে কারোর পাশে দাঁড়ানোটাও একটা অনেক বড় কিছু। অ্যান্ড আমার মনে হয় দ্যাট এই একটা থট দ্যাট আমি যদি কারো ভালো না করতে পারি, প্লিজ কারো খারাপ করো না কুবুদ্ধি হ্যাঁ, দিয়ে। এটা তো একদমই মানে নয়। এটাও একটা কারণ পিপল সবসময় কম্পিটিটিভনেস, মানে আমার পার্টনার খুব ভালো কথা বলে দ্যাট ইরেসপেক্টিভ অফ জেন্ডার, স্ট্যান্ডার্ড, ক্লাস, এনিথিং, পিপল কম্পিটিশন কারা করে, দোজ হু আর অ্যাট দ্য বটম, যারা উপরে থাকে না, দে অলওয়েজ কোলাবোরেট। And I guess I learned this very beautiful thing from him because this True. is so true. মানে আজকে দুইজন উপরে যদি কোলাবোরেট করে, জাস্ট ইমাজিন দ্য লেভেল অফ এনার্জি অ্যান্ড কত ভালো হবে। কম্পিটিশনে তো মানে আমরা ছোটোবেলায় করতাম রেস অবধি, ঠিক আছে, ট্রু। লাইফে তো কম্পিটিশন করে লাভ নেই, লাইফে তো কোলাবোরেটই করতে হবে। তো মানে তুমি যে কথাটা বলে না যে ভালো মানুষ হও, খুব মানে খাঁটি কথা যেটাকে আমরা বলি, মানে খুব সুন্দর লাগলো এই কথাটা শুনে। টকিং অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স উইচ ইউ প্লে, বাবেশ সিরিজের ব্যাপারে কথা বলতে চাই। মাথা- বাবিশ তো কোনো না মানে সিরিজ ওই যে নয়। পুরো একটা সিরিজ বলবো না, পুরো যে নাম্বার অফ রিলস ওটা যে এসছে, মাথায় কেমন করে এলো বাবেশটা? বাবিশটা মানে মানে এটা আমি আগে আমি হয়তো না, বলেছি। মানে হ্যাঁ তুমি বলেছিলে যে সবাই বেবসটাকেই মানে হ্যাঁ বাবেশ ওটা ব্যাটাই। ওটা আমিই করেছি, হ্যাঁ। কিন্তু আমি বলছি কি হয়েছে। বাবেশ ওয়ার্ডটা স্ক্রিপ্টেও ছিল না। ওকে, রিলটা এরকম ছিল যে একটা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ফোন করছে, বয়ফ্রেন্ড ওয়াশরুমে আছে, বয়ফ্রেন্ড না তুলে ফোনটা মা তুলছে, আর সে গার্লফ্রেন্ডটাকে দেখছে, দেখে ফোনটা কেটে দিচ্ছে। দ্যাট ওয়াজ দ্য স্ক্রিপ্ট। আমি যখন মায়ের পার্টটা রেকর্ড করি, আমি অলওয়েজ এটা করি, আমি চেষ্টা করি ক্যারেক্টারের মধ্যে ঢুকে ওই ক্যারেক্টারটা মানে কথার কথা বলছে যে এই তোকে কে ফোন করেছে রে, এতটাই যে ডায়লগের শেষ, ওটাও যদি আমি একটু কন্টিনিউ করি কিছু বলে, তাহলে না রেশটা থেকে যায়, তাহলে কাট ফেলতে সুবিধা হয়। তো আমি না ওটা জাস্ট ডায়লগটা শেষ করে জাস্ট মুখ থেকে বেরিয়ে গেছে যেই বাবেশটাকে, ওটা কোথাও ছিল না, ওটা স্ক্রিপ্টে ছিল না ওটা। আর আর একদম মানে ক্যামেরাও অন স্পট এসছে ওটা আমার মাথায়, ওটা আমার মাথায় কোথা থেকে এসছে আমি সেটাও জানি না। আমি যখন আপলোড করলাম, যখন দেখছি লোকজন বাবেশ নিয়ে পাগল হয়ে গেছে, আমি বলছি যে এটা তো স্ক্রিপ্টেও ছিল না, মানে এটা জাস্ট মুখ থেকে বেরিয়ে গেছে আমার। ইট ওয়াজ হিলেরিয়াস নিরাজ। মানে আমার এখন ওই মিমটার কথা মনে পড়ছে, গলতি হো গই মুহ সে নিকল গয়া ভাইয়া। বাট আরেকটা আমি কথা বলতে চাই, যেখানে ওই একটা But ওই দাদু, বাবেশটা, হ্যাঁ আমি খুবই সারপ্রাইজ হয়েছিলাম রিসেন্টলি, মনে হয় আমি বলছি মে কি না, সরি মে না, জুন মাসের 9 তারিখে বাবেশ আপলোড, 9 কি ওই প্রথম উইকেই জুন মাসের আপলোড করা হয়, আজ থেকে 2 বছর আগে। এই লাস্ট যে জুন মাস গেল, এই জুন মাসে আমার কাছে মেমোরিজে এসেছিল যে 2 ইয়ার্স অ্যাগো। আমার এমনি জাস্ট কি মনে হয়েছে, আমি ওটাকে ধরে আবার ট্রায়ালসে আপলোড করে দিয়েছিলাম ইনস্টাতে। এখানেও এই 2 বছর পরেও দেখছি ওটার 1 লাখের ওপর শেয়ার। আমি বলছি আমি বলছি মানে ঠিক আছে, আই এগ্রি যে Yeah, ওটার it is fantastic. মানে হ্যাঁ, বাট হ্যাঁ। মাই পয়েন্ট ইজ মানে এমনও কি আছে যে 2 বছর পরেও 1 লাখের ওপর শেয়ার হচ্ছে। আমি বলি, বাট আরেকটাও ছিল যেখানে একটা, আই গেস দ্যাট ওয়াজ মোর ইন আ কনসেপ্ট অফ সুগার ড্যাডি বা সুগার মামি, মিষ্টি বাপি। হ্যাঁ ওইটা মিষ্টি বাপি, সিরিয়াসলি হাউ ডিড মিষ্টি বাপিটা ওরকম সেম হয়েছিল মিতা আন্টির ক্যারেক্টারের সাথে, হ্যাঁ। ওটাও ওরকম কিছু মাথায় ছিল না, বিকজ মানে আমার তখন মনে হয়েছিল, আমি জানি না কি, Right. বাট অনেক এরকম ওয়ার্ড আছে যেগুলো ইউজ করার জন্য না অনেক সময় অনেক কিছু হতে পারে সোশ্যাল মিডিয়ায়। তো কিছু সার্টেন ওয়ার্ড আছে যেগুলো অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি। তো আমি একটা কি ট্রিক করি, সবাই জেনে যাবে এবার। তো আমি কি করি, যেই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারবো না সেই ওয়ার্ডগুলোর বাংলা ইউজ করি, বিকজ বাংলা ওয়ার্ডটাকে ক্যাচ করা তো ইটস Right. ডিফিকাল্ট Yes. না। তো ওই জন্য সুগার ড্যাডিটা আমার বলার মানে ছিল স্ক্রিপ্টে যে আমাকে বলতে হবে। তো আমি ভাবলাম যে আর সুগার ড্যাডিটা না মানে আমি ভাবছিলাম যে আর এমনিতেও না আমার ইমেজটা আমার অডিয়েন্সের কাছে ইটস ভেরি মানে ভালো ছেলে, ভালো তো ছেলে, আমি ভাবছি যে সুগার ড্যাডি এরকম করে বলবো, মানে ওটাও মানে আমি ভাবছি যে আমার অনেক বয়স্ক লোকজন আমার কন্টেন্ট দেখে ওরম ভাবে, তো চলো মিষ্টি বাপি করে দিই, ওটাকে বাংলায় করে দিই, বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি, আর লোকজন আবার পাগল হয়ে গেছে। আমি তো বলবো যে আমার মানে ওটা তুমি করেছো বলে আরো জিনিসটা খেয়েছে। অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে লোকজন এক্সপেক্ট করেনি যে এরম ভাবে ব্যাপারটা বিকজ আসবে। দ্যাট ওয়াজ অরিজিনাল। সুগার ড্যাডি সবাই বলে, বাট হোয়াট
ইউ সেড সামথিং ডিফারেন্ট। আমি ওটা দেখে মানে মানে সত্যি কথা বলবো, যদি কোনো আই ফিল ডাউন অর সামথিং, কিছু না, আই জাস্ট search and I just go to your page and I just do doom scrolling and it just lightens my mood, Niranjan. Matlab, amazing content you have. But I want to know this also, that তোমার অডিয়েন্স থেকে তুমি কি এক্সপেক্ট করো, কোন ইমোশনটা বেশি হিট করে অ্যাপার্ট ফ্রম লাফটার? আমি জাস্ট চাই যে লোকজন আমার কন্টেন্ট দেখে যখন ফেরত যাচ্ছে বা আমার প্রোফাইল থেকে যখন ফেরত যাচ্ছে, মানুষের মধ্যে যেন এই স্যাটিসফ্যাকশনটা থাকে যে আমি একটা ভালো কিছু দেখলাম। আই ওয়ান্ট দেম টু ফিল স্যাটিসফাইড, ক্রিয়েটিভলি কিছু সুন্দর জিনিস দেখলাম যেটা কাউকে ইমোশনালি বা মেন্টালি কাউকে হার্ট করছে না, কাউকে বা কোনো কিছুকে হার্ট করছে না, অ্যান্ড আই এম হ্যাপি অ্যাবাউট ইট, যে আমি এই কন্টেন্টটা দেখে আমি খুশি, আমি স্যাটিসফাইড। এইটা আমি চাই যে লোকজন ফিল করুক, আর আই ফিল যে আমি সাকসেসফুল। অ্যাবসলিউটলি, তো অ্যাবসলিউটলি। আমার মাথায় ওটাই চলে অলওয়েজ। মানে ইটস ভেরি ফানি টু সি, মানে ফর এক্সাম্পল দ্য কোলবালিশ রিল, এভরিবডি লাভস কোলবালি, মানে ওটা ছাড়া মানুষের ঘুম হয় না। বাট দ্য ওয়ে ইউ পোর্ট্রেড ইট, আই ফেল্ট ইট ওয়াজ লাইক একটা হাই এন্ড ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে একটা হাই ইমাজিনেশন, মানে আই ক্যানট এক্সপ্রেস। মানে আমি যখন দেখলাম ভাই এটা কী করলো। কোনো কোনো কন্টেন্টে দেখবে আমার খুব পারফেক্ট বিজিএম, হ্যাঁ। কোনো কোনো কন্টেন্টে দেখবে বিজিএমই নেই। ঠিক ঠিক। তো আমি জাস্ট যখন এক্সিকিউট করি তখন আমার মাথায় যেটুকু আসে আমি অন দ্যাট স্পট, যেরকম একটু আগেই ক্যামেরার পেছন থেকেই বলছিল যে চুল উঠছিল, ঠিক, তো ব্লাশ করছো। হ্যাঁ, তো ওগুলো জাস্ট অন স্পট হয়ে যায়, যে পাশে দেখলাম একটা ফ্যান আছে, নাও চলো চুলটাকে ওড়াই। মানে ইনফ্যাক্ট তোমার মুড়ি কাণ্ডটাও মনে হয়, যেটা তোমার দুধ মুড়ি, জল মুড়ি, দ্য হোল ইউ। আমার মাথায় না শুধু একটা জিনিস চলে, যে এমন হওয়া উচিত, এমন কিছু হওয়া উচিত যেটা লোকজন এক্সপেক্টই করবে না। তুমি ভেবে দেখো, তোমায় কি যখন তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো কন্টেন্ট দেখছো, তোমাকে সব থেকে বেশি আজকালকার দিনে সত্যি কথা বলতে কেউ কন্টেন্ট দেখে হাসে না। অনেস্টলি বলছি, ইভেন আমি এটাও বলবো না যে আমার সব কন্টেন্ট দেখে লোকজন হাসে। আমরা এমন একটা মানে লোকজনকে হাসানো ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা হয়তো দেখে বলছি হ্যাঁ হ্যাঁ খুব ফানি, হয়তো কমেন্টও করে দিলাম ভেরি ফানি, বাট রিয়েল লাইফে তুমি হাসছোনি কিন্তু তুমি। তো তুমি এবার ভেবে দেখো, তুমি কখন তোমাকে হিট করে কোনো জিনিস, যখন কিছু আনএক্সপেক্টেড ঘটে যায়। তো আমার মাথায় এখন ওটাই থাকে যে এমন কিছু আনএক্সপেক্টেড ঘটবে যেটা লোকজন ভাববেই না যে এটা হতে পারে, তো তখনই হিটটা করে। মানে স্পেশালি মুড়িটা, মানে মানে লাইক সবাই বলছে বয়ফ্রেন্ড, বন্ধু, দাদা, আমি তোর স্বামী। এলাম ভাই ও বানালো কি এটা, দ্যাট ওয়াজ মানে অ্যামেজিং। মানে এটা কিন্তু, আর আমার মনে হয় বিকজ এটা তোমার একটা, তুমি পেটেন্টও নিতে পারো ইফ ইউ ওয়ান্ট। মানে এই যে হোল হোল অবজেক্ট, অনেকজন করে অবজেক্ট কনভারসেশন, বাট যেটা যে ডোপামিন লেভেলটা তোমারটা দেখে হিট করে না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড আই গেস ওয়ান অফ দ্য মেজর রিজন ইজ বিকজ তোমার অরিজিনাল ব্যাপারটা আসে বলে। এটাই একটা হয়তো মেজর রিজন দ্যাট ওয়াই পিপল ক্যান কানেক্ট। মানে তুমি একটা ছোটো ছোটো জিনিস নিয়ে নাও, ছোটো একটা ইমোশনই নিয়ে নাও, কিন্তু ওটা এতগুলো ক্যারেক্টার্সের মধ্যে প্লে করে নাও, মানে ইটস অ্যামেজিং। I can just go on and on. মানে পডকাস্ট I can just go on and on saying that Niranjan how amazing you are. আই এম অ্যাকচুয়ালি হ্যাপি যে আমি অন্য লোকজনদেরও ওরকম বানাতে দেখছি, বিকজ আমার নিজের খুব মানে ওই যে একটু আগে যেরকম ওই মানুষের ভালো করা নিয়েও বললাম যে একটা অদ্ভুত শান্তি হয়, আমার অ্যাকচুয়ালি খুব একটা অদ্ভুত শান্তি হয়। এই বিষয়ে কথা বলছি যখন আমি এটাও বলি, তুমি ফেসবুকেও নোটিস করবে, ইউটিউবেও একটা দুটো চ্যানেল আছে যারা আমার কন্টেন্ট রিআপলোড করে। হ্যাঁ করে, আমাকে অনেকে বলেছে সেগুলোকে সরাতে, সেগুলোকে কমপ্লেন করতে। ইনফ্রিঞ্জমেন্ট। ইভেন আমি চিনিও, মানে চিনি বলতে আমি জানি যে কোন প্রোফাইলটা, তো আমি চাইলেই আমি সেগুলোকে রিপোর্ট করতে পারি, বা হোয়াট এভার যেটাই নেওয়া উচিত নিডেড সেটাই অ্যাকশন আমি নিতে পারি। কিন্তু এই যে আমার কন্টেন্ট রিআপলোডের ক্ষেত্রে আমার মাথায় এটা চলে যে ঠিক আছে, মানে অনেস্টলি একদিক থেকে আমারই ফেস ভ্যালু বাড়ছে, আমাকেই আরো লোক অনেকভাবে দেখছে। অ্যান্ড সেকেন্ডলি আমার যেহেতু মেন সোর্স অফ ইনকাম ইজ নট সোশ্যাল মিডিয়া, তো আমার কাছে ওটা ম্যাটার করে না যে অন্য, আমার কথা হচ্ছে লোকজন দেখে মজা পাচ্ছে করুক। আর এই যে আমার আইপি ইউজ করেছে বাকি লোকজন কন্টেন্ট বানাচ্ছে, সেখানেও আমার মাথায় চলে যে আমি বলছি না তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমি নিরঞ্জনা তোমার থেকে দেখে আমি ইন্সপায়ার হয়ে বানিয়েছি, কাউকে অ্যাডমিট করতে হবে না, দ্যাট ইজ ওকে। আমি জানি তুমি কোথা থেকে ইন্সপায়ার হয়েছো, তুমি নিজে জানো তুমি কোথা থেকে ইন্সপায়ার হয়েছো, আমি ওটাতেই হ্যাপি।
You আর don't আমি have to think. অ্যাকচুয়ালি হ্যাপি। আমি এরকম যখনই না কন্টেন্ট দেখি আমি ভাবি যে ওকে ফাইন, আমি দুটো মানুষও তো আমার থেকে দেখে ওই সাহসটা জুগিয়েছে যে আমি কন্টেন্ট বানাচ্ছি। আই এম হ্যাপি অ্যাবাউট ইট। বাকি তো তোমাকে বললামই যে আসল তো আসলই Yeah, হবে। right. You know which is Dior and which আমি is তো মাঝে Dior. মাঝে না এরকম কন্টেন্ট কিছু আমি তো মানে যেহেতু নিজেই আমি সব বানাই তো সব আমার নিজের সব কন্টেন্ট তো আমার ভালো লাগে না। অনেস্টলি আমি 10টা কন্টেন্ট বানালে তার মধ্যে হার্ডলি তো একটাই আমার মন থেকে ভালো লাগে। Okay. বাট এরকম মাঝে মাঝে হয় যখন আমার কোনো আমি নিজের কন্টেন্ট দেখে আমার খুব ভালো লাগে, তখন আমি তখন আমি অ্যাকচুয়ালি মনে আমি তখন ভাবি ওয়াও কবি কবি তো লাগতা হ্যায় अब तो अपनी भगवान है। কিছু ডায়লগ ছিল না अपनी भगवान है। ভগবান বাট হ্যাঁ মাঝে মাঝে না আমি মাঝে মাঝে এমন কিছু কন্টেন্ট মানে ভাবছি ওয়াও এটা সত্যি ভালো হয়েছে, এটা সত্যি ভালো হয়েছে, তখন এই ফিলিংটা হয়েছে। But তোমার সবগুলোর মধ্যে তোমার ফেভারিট কোনটা? আমার রিসেন্ট ফেভারিট হচ্ছে এই লেপের ভেতর লেপের ঘুম থেকে ওঠা নিয়ে একটা বানিয়েছিলাম Right, কদিন আগে। right. লেপের শীতের সকাল আর শীতের লেপের সকালে, ফাঁদ। oh my God. ওটা যেহেতু ওটা আমি এত স্ট্রাগল করি ওই জিনিসটাতে, সত্যি মানে আমি সকালবেলা পারি না শীতকালে লেপের তলা থেকে বেরোতে। তো Very difficult. ওইটা আমার কাছে খুব মানে অনেকদিন পরে আমি কন্টেন্টটা বানিয়ে ফেলেছি। ওয়াও ইয়েস এটা নাইস। আর ফুলকপি আর ব্রোকলিটাও তো বেরোলো। হ্যাঁ ওটা মানে আমি ওটাও ভালো, বাট হ্যাঁ, আমাকে but যদি এখন তুমি you রিসেন্ট resonate. ফেভারিট বলো যে হ্যাঁ হ্যাঁ, তখন ওটাই, ওটা। ওটাই। But এরকম কোনো আছে দ্যাট ইউ হেজিটেটেড দ্যাট তুমি দেবে কি দেবে, অ্যাপার্ট ফ্রম দ্য র্যাগিংটা বলছি না, ওটা একটা আলাদা টপিকই হচ্ছে, বাট এরকম কিছু আছে মানে ইউ আর লাইক লিটল রিলাক্টেন্ট টু পোস্ট, বাট ওয়েন ইউ পোস্টেড অ্যান্ড ইউ আর লাইক গুড জব নিরঞ্জন, ইউ ডিড ইট। হ্যাঁ ওই আমার এটা আমি আগেও বলেছি অনেক জায়গায়, যখন এই প্রথম যখন এই আমি বুকে কাগজ লাগিয়ে বানাতে শুরু করেছিলাম অবজেক্টিভ এইসব নিয়ে কন্টেন্ট, তো তখন আমি বিরিয়ানি আর আলুর আলুটা, একটা ভিডিও ওটা, বানিয়েছিলাম। ওটা। সেটা আমি অ্যাকচুয়ালি ওটা তুমি আমার প্রোফাইলে দেখলে তুমি দেখবে ওই কন্টেন্টটা তার আগে আরো দুটো এইআইপির কন্টেন্ট আছে, দুটো কি তিনটে, তারপর ওটা, কিন্তু আমার ওই আইপির আগে প্রথম post হয়েছে। কন্টেন্ট ওইটাই। ওইটা হ্যাঁ ওটা বলেছিল। তো ওইটা আমি বানিয়ে সামহাও আমি জানি না এখন দেখে ভাবছি কেনই বা আমি ভেবেছিলাম ওটা কাজ করবে না, ওটা তো অফকোর্স বিরিয়ানি ইমোশন লোক মানুষের। তুমি এটা বলেছিলে ওইটার পরে তুমি বুঝতে পেরেছো কলকাতার মানুষরা বা বাঙালি মানুষরা বিরিয়ানি প্রেমী। হ্যাঁ মানে হ্যাঁ আমি জানি বিরিয়ানি প্রেমী, বাট কলকাতার মানুষ যে এত মানে কি It's an বলবো emotion. আমি ওয়ার্ড ওয়েট ওয়ান সেকেন্ড এত পজেসিভ কলকাতার মানুষটা কলকাতার বিরিয়ানি নিয়ে, এটা আমি ওইটার পরে জানতে পেরেছিলাম, মানে এই আলুর ব্যাপারটা। তো আমি ওটাকে বানিয়ে ফাইনাল প্রোডাক্ট দেখলাম, আমি দেখে ওটাকে ডিলিট করে দিয়েছিলাম। বিনে ছিল ওটা আমার কি মনে হলো যে ঠিক আছে চলো, তখন মানে কন্টেন্টের শর্টেজ ছিল, চলো আপলোড করে দিয়েছি। আমি বলছি আচ্ছা এত লোক বিরিয়ানির আলু নিয়ে স্ট্রাগল করে, ওকে ঠিক আছে। আর তোমার এই ক্রিয়েটিভ জার্নিতে which was the moment you felt like ভাই সাব, মানে it can be anything, it can be financially, it can be popularity, anything, কোন মোমেন্টটা ছিল that it felt really surreal তোমার পুরো ক্রিয়েটিভ জার্নিতে? এটা অ্যাকচুয়ালি ওই হিটটা আমার অনেকদিন আগেই করেছিল। আমি আমার যেহেতু সাউথ সিটি কলেজ গোলপার্ক, তো আর আমার হেরম্বচন্দ্র, তো আমরা কি করতাম আমাদের কলেজ শেষ হতো আর আমরা গিয়ে হচ্ছে নাম নিচ্ছি না আমি, বাট ওই গোল পার্কেই অনেক ক্যাফে ট্যাফে আছে, তখন আরও কম ছিল, বাট আমরা ওখানেই গিয়ে সব বন্ধু বান্ধবরা বসতাম, এইদিক ওদিক করতাম। তো ওরকম কলেজ থেকে বেরিয়ে আমি তখন সবে শুরু করেছি, মানে খুবই ইনিশিয়ালি গিয়ে সরি আমি মানে তখন কলেজ যাইনি বেসিক্যালি, তখন কিছু একটা কাজের জন্য কলেজে গেছি, কলেজ তখন শেষ অলমোস্ট। তো গিয়ে আমি আর আমার যে বন্ধু ছিল আমরা গিয়ে ক্যাফেটায় বসলাম, তো আমার পাশের টেবিলে একজন ভদ্রমহিলা বসেছিলেন, আরও মনে সাথে কেউ ছিল আমার মনে নেই এই মুহূর্তে। তো উনি উঠে যাওয়ার সময়, উনি আমার মায়ের থেকেও বয়সে একটু বড়, তো উনি উঠে যাওয়ার সময় আমাকে বললেন যে এবার দেখো আজকের দিনে দাঁড়িয়ে যদি এটা আমার সাথে হয় আমার কাছে ইট ওন্ট বি সামথিং নিউ। তো আমার হয়তো ওটা হিট কি ওটা হয়তো আমি হ্যাঁ বলবো, ওনাকে থ্যাংক ইউ বলবো, তারপরে হয়তো ভুলেও যাব। কিন্তু ওই মুমেন্টে দাঁড়িয়ে না উনি আমার কাছে এসে বললেন, উনি আমার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে আমার টেবিলে কথা বললেন, উনি বললেন যে খুব ভালো বানাচ্ছো, এরকমই থেকো, যে তুমি কোনো বাজে ভাষা ইউজ করো না, কোনো বাজে শব্দ ইউজ করো না, সব কিছু মিলিয়ে মিশিয়ে উনি বললেন। অ্যান্ড উনি যাওয়ার পর মানে আমি না কিছুক্ষণ এই বাবলটার মধ্যে ছিলাম, আমি ভাবলাম যে ওকে। And firsts are always special. আর না
তার আমি আমি এটা কেন আরো বেশি স্পেশাল ছিল, দেখো ইয়াং জেনারেশন তো অফকোর্স যে দাদা তুমি যেটা করছো ভালো, তুমি যেটা করছো ভালো, সেটা আমি যদি একটা একটু এদিক থেকে ওদিক আজকে ভুলও করি তাও হয়তো তারা মেনে নেবে। কিন্তু যারা গুরুজন, যারা আমাদের থেকে আমাদের আগের জেনারেশন, যারা বড়, তারা তো জীবন দেখেছে, তারা তো লাইফ দেখেছে, তারা জানে কোনটা ঠিক কোনটা ভুল। তো তারা যখন কিছু অ্যাপ্রিসিয়েট করে না, তখন আমার না একটা আলাদাই কনফিডেন্স আসে ভেতর থেকে, জানেন যে ওকে ফাইন, এবার তো শিওর শট আমি ঠিক রাস্তাতেই আছি। তো ওইটা আমার খুব হিট করেছিল তখন। অ্যান্ড ফার্স্ট ওটাকে ফার্স্ট অ্যাকনলেজমেন্ট বলতে পারি, মানে বাইরে দাঁড়িয়ে হ্যাঁ, মানে আমাদের জেনারেশন জেনারেশন ছাড়া, ছাড়া মানে আমাদের জেনারেশনের, মানে আমি এগেইন আমি কাউকে হ্যাঁ, ওরকম বলছি না, মানে আমাদের জেনারেশনের কি হয় বেসিক্যালি যে দাদা ভালো লাগে তোমার কন্টেন্ট, হ্যানা ফ্যানা তা না, দেন চলো আমরা সেলফি তুলি, হয়ে গেল, শেষ। বাট বাট মানে কি করে তোমাকে বোঝাবো ডিফারেন্সটা না, আমি মানে I can কথায় বোঝাতে understand, পারবো না। right. It is about যে- a feeling. হ্যাঁ, মানে মানে আমার মানে জেঠিমার বয়সে কেউ একজন আমাকে অত ভালোভাবে কিছু বলছে না, মানে It is. And what is that creative risk you have taken that which people did not notice? এরকম কিছু আছে? আমি যতবারই ক্রিয়েটিভ রিস্ক নিয়েছি ততবারই লোকজন সেলিব্রেট করেছে, তো এরকম কোনোদিন হয়নি যে নো ওয়ান নোটিস। Right. But what is the specialটা তাহলে বলে দাও যে মানে you have taken this স্পেশালটা risk. অ্যাকচুয়ালি আমার জন্য স্পেশালটা মেছো, Nicho. বাট যদি নাম্বারস ওয়াইজ আমি স্পেশাল বলতে চাই তাহলে তো শুটকি কাণ্ড, বিকজ বিকজ অফকোর্স ওটা ওটা ওই আইপিটাই কমপ্লিটলি নতুন ছিল পুরো মার্কেটে, মানে রিলের মধ্যেও সিরিজটা চলা, আর আমি আমি এখনো ভাবি যে ওই সময় আমার মাথায় কি চলছিল, কি বানাচ্ছিল, আমার লোকজন That পাগল was হয়ে like গেছিল। মানে people are waiting for it. হ্যাঁ, মানে মিম হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, মানে people are ফেসবুক ভরে গেছিল শুটকি কাণ্ডের পরে Right. কি হবে, এই Yeah. কি হবে, মানে People were- Tell us about Mecho. What is that for? ওটা কি তোমার জন্য? আমার মানে আমি এটা আগেও, মানে আমি প্রত্যেক কথা বলা শুরু করছি আর বলছি আমি এটা আগে আগেও বলেছি। বলেছি, আমি এটা আগেও বলেছি, It মানে proves. বলছে, সবই তো আগে বলেছে, তাহলে এখন কিছু নতুন কিছু বলো। Right. আসলে হ্যাঁ। মেছো মিন্স ভূত, মেছো ভূত যে মাছ I'm খায়। scared. আচ্ছা। না মানে অ্যাকচুয়ালি মেছোটা আমার না অনেক দিন আগে প্ল্যান ছিল, মানে ওর পুরো ক্রিয়েটিভটাই 1-1.5 বছরের পুরনো। আমার না সব কিছুকে করে, মানে আমি তোমাকে কি করে বোঝাবো, দেখতে ওটা আমরা একটা হয়তো 2 মিনিট করে একটা 10টা এপিসোড আমরা দেখছি, হার্ডলি হয়তো 25 মিনিট ওটা পুরো ব্যাপারটা, কিন্তু ওটা মানে ওই মেছোটা করার পর না আমি আরও বুঝেছি যে আমি ওই কাজটার পরে না বুঝেছি পুরো ফিল্ম মেকিং প্রসেসটা কতটা টাফ। আর ম্যাক্সিমাম ক্রিয়েটারও আজকের দিনে দাঁড়িয়ে সবারই ব্যাক অফ দ্য মাইন্ড এটা থাকে যে আমি ইন ফিউচারে গিয়ে বড় পর্দায় কি ছোট পর্দায় বা যাই হোক কোনোভাবে অভিনয় করব, অভিনয় প্রফেশনে মানে অভিনেতা বা অভিনেত্রী হব। আমার মাথাতেও ওটা আছে, আমি একদমই সেটাকে ডিনাই করব না, বাট তার থেকেও বেশি আছে আমার মাথায় আমি আমি ডিরেক্টর হতে চাই। আর তার থেকেও যদি আমি বেশি কিছু বলি, আমার না এই পুরো ফিল্ম মেকিং প্রসেসটাই আমার খুব পছন্দের, মানে আমি ওই পুরো ব্যাপারটার সাথে ইনক্লুড থাকতে পারলেই আই এম হ্যাপি। তো মেছোটাও করার না আমার মানে ওয়ান অফ দ্য রিজন ওয়াজ দ্যাট কি আমি ফিল্ম মেকিং প্রসেসটাকে এনজয় করব। বাট এনজয় করেছি, কিন্তু তার সাথে সাথে এত স্ট্রেস মানে সব কিছু ওখানে, আর সবাই এত খেটেছে ওটার পেছনে। তো অফকোর্স ওটা খুব ভালো বেরিয়েছে, লোকজন ওটা আমি প্ল্যানও করছি যে ওটার আগে, এটাই মনে হয় প্রথম আমি অন ক্যামেরা বলছি যে ওটার পার্ট 2ও আমরা প্ল্যান করছি, তার মাঝখানে আরও গল্প আমরা প্ল্যান করছি, তো আমি এটা করতে থাকবো এরকম, মানে আমার নর্মাল কন্টেন্ট যেরকম আসছে তার সাথে সাথে এটাও এরকম আসবে। টাইপের, এটাও আমি একটা নিজের একটা আলাদা আইপি বানাতে চাই Fantastic. যে এরকম করে করব। বাট হ্যাঁ, মানে ইট জাস্ট ফিলস লাইক যে ওটা আমার বাচ্চা, বাচ্চা। মানে আমি Best. জাস্ট মানে আমার ওটা ভাবতেই খুব ভালো হয়, হয়তো মানে ফিল্ম মেকিংয়ের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখলে দিস ইজ রিয়েলি সামথিং স্মল, মানে আজকের দিনে দাঁড়িয়ে ফিল্ম মেকিং যেখানে চলে গেছে সেখানে তো এটা কিছুই নয়, কিন্তু আমার আমার ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু নিজে সব কিছু করেছি, তো সব কিছু অ্যারেঞ্জ করে, তো আমার কাছে ওটা প্রচণ্ড একটা খুব মানে Special. হ্যাঁ Like to খুবই put something. স্পেশাল। তো And I guess it's not about where you're reaching, it's the major important thing that you have started it. And I guess আমরা আরো কিছু দেখবো that is super exciting আমরা বলতে পারি। Talk about your first debut, যেটা তোমার হইচইতে হলো। বীরাঙ্গনা। হ্যাঁ,
জার্নিটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্যাট প্রথম নিউজ আসা, মানে কিরকম এটাও হলো? প্রথম হয়েছিল পাহাড়ে থেকেই। হ্যাঁ, ওকে, Yes. হ্যাঁ। যদিও বীরাঙ্গনার পুরো মানে হ্যাঁ। সব। ডিরেক্টরের আশেপাশের সবাই পাহাড়েরই পাহাড়ের লোকজন। লোকজন। আই লাভ পাহাড়ি লোকজন। Wow, that is why you like me, no? আই লাভ শিলিগুড়ি, Wow. জলপাইগুড়ি ওই সাইডের সমস্ত লোকজন। যাই হোক, হ্যাঁ। তো আমি পেলিংয়ে ছিলাম, আমি আচ্ছা। ঘুরতে গেছিলাম। তো আমার কাছে এরকম একটা ফোন আসে, তো যে আমাকে তো বললো যে এরকম হইচয়ের একটা কাজের জন্য আমরা ভাবছি তোমাকে। তো আমি বললাম যে ঠিক আছে, আমার মনে আছে, ডেটটাও মনে আছে, আমি বলেছিলাম যে আমি 27 তারিখে ফিরবো, তারপরে আমি কথা বলছি। তো বললো ঠিক আছে। তো আমার ব্যাক অফ দ্য মাইন্ড চলছিল যে দেখো কোনো কাজই ছোট বড় নয়, কিন্তু অনেক সময় এরকম হয় যে আজকাল তো এটা খুবই ট্রেন্ডে হয়ে গেছে, মানে খুব ট্রেন্ডিং এই ব্যাপারটা যে ক্রিয়েটার্সদের কাছে বা ইনফ্লুয়েন্সারদের কাছে যাদের কাছে নাম্বারস আছে তাদেরকে তুমি কাস্ট করো, তো ইউ উইল গেট দ্য প্রমোশন থিং অ্যান্ড ওই একটা বুস্ট যদি Yeah, যদি what you পাও। can say, হ্যাঁ। তো আমার মাথায় ওটাই চলছিল যে হয়তো এরকমই কারণ তার আগে আমি একবার দুবার এরকম এক্সপিরিয়েন্স করেছি। আর সেই জন্যই আমি ইন্টারনালিও আমরা ডিসিশন নিয়েছি যে মানে যখন আমার করতে ভালো লাগবে আমি তখনই করব, যখন আমার কোনো চরিত্র পছন্দ হবে আমি তখনই করব। ওরকমভাবে সুযোগ পাচ্ছি মানে যে করে ফেলবো For ওরকম the নয়। sake of করবো না। হ্যাঁ, তো আমার মাথায় অনেস্টলি চলছিল যে এটা হয়তো ওরকম কিছু একটা হবে। তো কিন্তু হ্যাঁ, বাট মাথায় এটাও চলছিল যে বিকজ হইচইয়ের সাথে না আমার একটা আলাদা রিলেশন, মানে আমি তো বলিও যে আমি হইচইয়ের ফেভারিট চাইল্ড। So sweet, হ্যাঁ। তো হইচইয়ের সাথে আমি আগে অনেক কাজ করেছি। তো তারপরেও মাথার মধ্যে ওরকম ছিল যে আচ্ছা হইচইয়ের থেকে যখন কিছু এসছে হয়তো সেরকম মানে কিছু হবে না, সিরিয়াসলি কিছুই হবে। বাট হ্যাঁ, আমি এক্সপেক্ট করিনি যে আমার মানে এত বড় একটা চরিত্র, এত ভালো একটা চরিত্র, ভালো চরিত্র। হ্যাঁ, এরকমভাবে আমি একটা পাবো। তো তারপরে আমি যখন কলকাতা ফিরলাম, যখন মিটিংয়ে আমি গেলাম, তখন ব্লু টোকাইতে আমার মনে আছে নির্জনদার সাথে দেখা করতে গেছিলাম। তা আমার মাথায় তো এটাই চলছিল যে কিছু একটা হবে। নির্ঝর যখন আমাকে বলল পুরো ব্যাপারটা, আমার তখন মাথায় চলছিল যে মানে আমি নিজেকে পরেও বলেছি ইজ হি সিরিয়াস, মানে এটা ভালো চরিত্রের কথা তো ভুলেই যাও, মানে লিড এরকম একটা চরিত্র, এরকম নেগেটিভ একটা মানে আর ওরকম একটা হিরোটিক একটা হ্যাঁ, চরিত্র, মানে ওরকম ভাবে নেগেটিভ ক্যারেক্টার, মানে আমি ভাবছি যে কি করে ভাবলো এরা যে আমি এটাকে করতে পারবো। তো আমি যখনই নির্ঝরদা আমাকে বললো পুরো ব্যাপারটা, আমার তখন মাথায় চলছিল যে ইজ হি সিরিয়াস, মানে এটা ভাবলেও বা কি করে যে আমি এটাকে করতে পারবো বা করবো। অ্যান্ড তারপরে আমাকে বললো নির্ঝরদা অডিশন করার জন্য। নির্ঝরদা বললে আমি শিওরই আছি, তুই জাস্ট একবার করে নে, আমি Screen জাস্ট test দেখতে চাই, তোকে কারেক্ট করতে চাই যে কোথায় কি ভুলভাল হবে। তো তারপরে আমি অডিশন করলাম, 2টো সিন দিয়েছিল আমাকে, অডিশন করে ওটা পাঠালাম নির্ঝরদাকে। নির্ঝরদা আমাকে বলল ফোন করে, ওটার যখন রিভিউ দিল আমাকে বলল যে তুই এটা এরমভাবে কর, ওটাকে ওরমভাবে কর, বলে আমাকে ডাকলো, ডেকে ওটাকে সামনে থেকে ভালোভাবে বোঝালো। আমি বাড়িতে গিয়ে যখন অডিশনটা করার জন্য আমি রেডি হলাম, আমি তখন রিয়েলাইজ করলাম যে আমি এর আগে যে অডিশনটা করেছিলাম সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। মানে আমি যদি নির্ঝরদার জায়গায় থাকতাম আমি কোনোদিন ওই অডিশনটা দেখে তাকে ডাকতাম। ওকে। আমি তো নির্ঝরদাকেও বলেছি যে তারপর আমি যেরমভাবে নির্ঝরদা আমাকে বলেছিল সেরমভাবে যখন আমি করলাম, তাই ভাবলাম যে এটা তো মানে কি হচ্ছে, এটা তো Sorry. কমপ্লিটলি আলাদা। তো তারপর ওটা করলাম, নির্ঝরদা বলে ঠিক আছে এটাই চাইছিলাম, দেন তারপরে তো যা নির্ঝরদা বলেছে আমি জাস্ট ফলো করে গেছি, আর তারপর হয়ে গেছে। আমি Right. থ্যাংক গড যে লোকজন ভালোবেসেছে, কারণ আমার মাথায় অলওয়েজ এটা চলছিল যে আজকালকার দিনে মানুষও তো ওটাকে ওরমভাবেই নেয় যে ক্রিয়েটার ফিল্ড থেকে কেউ যখন অ্যাক্টিং করতে আসছে সবার মাথায় এটাই চলে যে ওটাই আসে। অভিনয়টা পারবে না। ঠিক। বাট আমি বলছি না যে আমি খুব ভালো অভিনয় পারি, আমি অনেক কিছু শেখার আছে, অনেক কিছু করার আছে। বাট আমি খুশি যে মানুষ এটাকে মানে এই অ্যাডমায়ারটা আমাকে করেছে যে হ্যাঁ নিরঞ্জন, তুমি তোমার প্রথম অভিনয় হিসেবে যেটুকু করেছো ভালো করেছো। আমার মনে আছে তোমার যখন ইন্ট্রোডাকশন সিনটা দিচ্ছে, পিছন দিয়ে ব্ল্যাক স্যুটে পরে, যেমন যখন তোমার ছাতা তুমি ধরেছিলে, যখন তুমি এরকম করে হেডফোনটা লাগিয়ে এরকমভাবে দিলাম, ভাই এ তো কমেডি করে এই ক্যারেক্টার করছে। অ্যান্ড আই গট গুজ বম্বস লিটারালি, অ্যান্ড আই এম নট কিডিং। তুমি এখানে বসে আছো বলে আমি কোনো ফেক করছি না, বাট নিরঞ্জন ওই যে তোমার ইন্ট্রোডাকশনটা যখন আমি দেখলাম না, ভাই সাব এটা কী করলো ছেলেটা, অসাধারণ ছিল ওটা। আমি তাই জন্য একটু
জানতে চাই। বীরাঙ্গনা আমাকে আমাকে অনেকভাবে চেঞ্জ করেছে অ্যাকচুয়ালি। আমি অ্যাকচুয়ালি না বীরাঙ্গনাতে কাজটা করে, অভিনয়টা ক্যামেরার সামনে করে না আমি ওই ডিফারেন্সটা বুঝতে পেরেছি যে মানে আমি এগেইন আমি বলছি না যে কমপ্লিটলি আমি বুঝে গেছি যে অভিনয়টা কি, সেটা তো সবসময় চলছে course, ভেতরে। হ্যাঁ। আমি এটাকে আরো পলিশ করতে চাই, কিন্তু আমি না ওই একটা ডিফারেন্স বুঝতে পারলাম যে মানে রিলে ক্যামেরায় মানে ফোনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় রিলে অভিনয় করাটা আর পাঠ করাটা ক্যামেরার সামনে ওটা কমপ্লিটলি ডিফারেন্ট। আর আমার মনে হয় যে এখন মনে হয় যে ওটা অ্যাকচুয়ালি দরকার ছিল। আমি না অভিনয়টাকে কমপ্লিটলি আলাদাভাবে দেখতে শুরু করেছি। আমার এখন মনে হয় যে মানে বা- দরকার নেই মানে আমরা যেভাবে বড় কাজ বলি সেরকম বড় কাজের কোনো যদি মানে ভালো অভিনয়টা কি, অ্যাকচুয়াল পাঠ করাটা কি না, সেইটা মনে হয় আমি বুঝেছি ওটার পরে। বিকজ চোখের সামনে অনেক মানুষকে দেখেছি, ক্রু মেম্বার্সদের দেখেছি, আর কি খাটে লোকজন, কি আমরা না জাস্ট দেখে তো আমরা তো আজকাল সব কিছু একটা আসছে হইচইয়ের ওয়েব সিরিজ বা কোথাও একটা ওয়েব সিরিজ বা কিছু একটা সিনেমা আসছে, কোনো একটা কিছু আসছে, আমরা দেখেই জাস্ট জাজ করে ফেলি। বাট তুমি মানে জানো না যে ওই পুরো মেকিং পিছনে। প্রসেসটার পেছনে যে ওইটুকু অ্যাটলিস্ট অ্যাডমায়ার করো, Admire করো, ঠিক যে অনেক মানুষ খেটেছে এই কাজটার পেছনে। হ্যাঁ, তারপর তো অফকোর্স তো ওটা মানে content ক্রিটিসিজম তো হিসেবে তুমি হ্যাঁ, তুমি করবেই করো, যে ওটা এটা ভালো ছাড়ো। হয়নি, হ্যাঁ, ওটা হ্যাঁ, খারাপ হয়নি, হ্যাঁ। বাট But ওই effortটাকে হ্যাঁ মানে মানে ওই ব্যাপারটা করো না যে ফালতু, ফালতু। মানে ওটা ওটা একটু অ্যাকচুয়ালি হ্যাঁ করা মানে উচিত। এই এরকম ছোটখাটো অনেক ডিফারেন্স আমি বুঝেছি অ্যাকচুয়ালি। And Niranjan, what is coming next? যদি তুমি only if you're comfortable. Is this- আপাতত তো কথা চলছে। এদিক ওদিকই হচ্ছে, অনেস্টলি নাথিং ইজ কনফার্ম। বাট হ্যাঁ আমি আমি আশা করছি যে আমি শুধু জানি যে আমার অডিয়েন্স আমার কাছ থেকে এটা এক্সপেক্ট করে যে আমি যাই করব ভালো কিছু করব, Right. সলিড কিছু করব। তো আমি শুধু এটাই বলতে চাই যে আমি যখনই করব ভালো কিছু ভালো করব। কিছু করবে। আমি 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 শিওর যে আমার অডিয়েন্সের সেটা ভালোই লাগবে। Of course. And thank you so much for coming today. থ্যাংক ইউ আর ফর this- হ্যাভিং মি। আরে it is তোমাকে আমি বলেছি it is my pleasure. It is a very special episode for me. And before we end, Tales and Talks এ আজকে এসে কেমন লাগলো লাফটার সেন্স স্টাইলে? লাফটার সিন স্টাইলে কি করে বলবো? কত কিছু আছে তুমি বলতে পারো, এটা তোমার মতো। আমার তো খুবই ভালো লাগলো। আমি আমি আমার যেটা সবথেকে বেশি ভালো লাগলো, আমি তোমাকে একটু আগে অফ ক্যামেরা বলছিলাম যে আমি খুব কমফোর্টেবল হয়ে গেছি। ওই জন্য আমরা এদিক থেকে যা খুশি কথা Zigzags. তো হ্যাঁ, আমরা অফ ক্যামেরা এটাই বলাবলি করছিলাম যে আপনারা হয়তো কমেন্ট করতে পারেন যে কি বলছেন পরিষ্কার করে বলুন। বাট হ্যাঁ মানে আমি খুব একটা ভালো সময় কাটালাম অনেস্টলি, খুবই কমফোর্টেবল ছিলাম। আমি সত্যি ভাবিওনি যে এতটা কমফোর্টেবল এত বকবক Right, করবো, right. বাট খুব ভালো লাগছে। এরপর নেক্সট আমাদের শিলিগুড়িতে দেখা হচ্ছে মোমো খাওয়ার জন্য। ইয়েস, আমি যখনই শিলিগুড়িতে যাবো তোমার সাথে কানেক্ট। অ্যাবসলিউটলি। শিলিগুড়ি হ্যাঁ, কাট পরে পার্সোনাল কথা হবে এখন। কি দারুণ ছিল কনভারসেশনটা। Today Niranjan brought his energy, his honesty and his story. What a conversation. Insightful, honest and full of moments that make you pause and smile. I hope you enjoyed it as much as I did today. And yes, it's time for me to wrap up. But yes, the tales may end, but the talks will go on.